কাজ পাইছি। স্যার আচ্ছা, জি কয়েকটা স্যার। জিনিস বাকি রয়ে গেছিল কালকে গত দিনের। আচ্ছা, আমি একটু সেটিং এর একটা জিনিস একটু কনফার্ম করে আসি। গত ক্লাসে এটা বুঝাতে আমার একটু কনফিউশন ছিল। সব সময় তো আসলে সবকিছু থাকে না। সেটিং এর ক্ষেত্রে ওই যে রেজিস্ট্রেশন একটা কিছু বিষয় থাকে, জিনিসটা আমি দেখা দিচ্ছি একটু। রেকর্ডিং চালু সরি, করছেন নি ভাইয়া? এটা হচ্ছে ই-কমার্স, সরি, ই-কমার্স থেকে সেকেন্ড। হ্যাঁ, রেকর্ডিং তো মনে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে। আপনাদের কিন্তু কালকে আবার ক্লাস আছে। হ্যাঁ, কালকে তো জি ক্লাস ভাইয়া। এমনি পাচ্ছেন, তাই না? বুধবার। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি। আচ্ছা, আহ, এখানে এই এই তিনটা বিষয়ে আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আমি উঠাই দিই। কোনটা কি কাজ আছে একটু শর্টকাট বলে দিই। যদি এটা দেন তাহলে হচ্ছে সে উইদাউট মানে কোনো অ্যাকাউন্ট না করে, মানে আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে না, সে ডাইরেক্ট অর্ডার করতে পারবে। সহজ কথা, যদি আপনি এই অপশনটা রাখেন। হ্যাঁ, যদি এই অপশনটা উঠাই দিয়ে আপনি এইটা দেন, অ্যালাউ কাস্টমার টু লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, মানে সে আপনার অ্যাকাউন্টে লগ ইন না করে, মানে অ্যাকাউন্ট যদি করা না থাকে তাহলে সে চেক আউট করতে পারবে না। চেক আউট মানে কি? একটা প্রোডাক্ট যখন আমি অর্ডার করছি, সর্বশেষ কাজ যেটা সেটা হচ্ছে চেক আউট। পেমেন্ট দিয়ে আমাকে চেক আউট করতে হবে। মানে এই চেক আউটটা যখনই চাপ দেবো, চেক আউটটা আমি করতে পারবো না যদি আমি লগ ইন অবস্থায় না থাকি। এই হচ্ছে বিষয়। মানে আমি যদি দুটো অপশনই রাখি তাহলে কি হচ্ছে, আমার অ্যাকাউন্ট অর্ডারও করতে হচ্ছে, এটা এটা দেওয়া আমাদের হচ্ছে আমরা এখানে মানে হচ্ছে অ্যাকাউন্ট না করা থাকলে কেউ হচ্ছে এখানে করতে পারবে না। এখন আমার এখানে কেউ ইয়ে করে নেই, কি বলে যে এরা মধ্যে অ্যাকাউন্টই করে নেই, তাহলে অ্যাকাউন্ট করা তো তাকে সুযোগ দিতে হবে, তাই না? তাহলে এখানে অপশন দিয়ে দিলাম, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট। হ্যাঁ, যখন চেক আউট করতে যাবে তখন তার পাশে তাকে হচ্ছে আপনার ওই অ্যাকাউন্ট করার অপশনটা তাকে শো করবে। ঠিক আছে, যখন সে চেক আউট করতে যাবে। এই বিষয়গুলো কিন্তু দরকারি। তারপর অনেক সময় আরেকটা আছে, মাই অ্যাকাউন্ট নামে একটা পেজ থাকে, সেটা হচ্ছে আমরা মেনুতে ইচ্ছা করলে শো করতে পারি। এই যে মাই অ্যাকাউন্ট, অলরেডি তো আমি এখানে শো ইয়ে আছি, বাট আমি যদি লগ আউট অবস্থায় থাকতাম, আমি যদি এখান থেকে লগ আউট করে দিই, মাই অ্যাকাউন্ট হচ্ছে একটা পেজ, এটা জাস্ট হচ্ছে মেনুতে আমি শো করে দিব। যে মাই অ্যাকাউন্টে আসলে হচ্ছে এই অপশনটা এখানে শো করবে কিনা। হ্যাঁ, তাহলে আমি যদি এখান থেকে যে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট এন অ্যাকাউন্ট টু মাই অ্যাকাউন্ট পেজ, এটা যদি দিয়ে দিই, তাহলে সেই মাই অ্যাকাউন্ট পেজে সে আমার এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে। এই হচ্ছে কিছু বেসিক সেটআপ, যেটা হচ্ছে গত ক্লাসে একটু হালকা করে আসলে বুঝে দিয়েছিলাম। এই পার্ট গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, ওকে, লগ ইন করে নিলাম। আচ্ছা, তো তারপরে হচ্ছে চলে যাব হচ্ছে, আজকে অনেকে জয়েন করছে আবার। আচ্ছা, তারপর চলে যাচ্ছে হচ্ছে আমরা প্রোডাক্ট সেকশনে। ওকে, যাচ্ছি এখান থেকে প্রোডাক্ট 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 কোথায়? আচ্ছা, প্রোডাক্ট হচ্ছে এখান থেকে পাবো। যে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, অল প্রোডাক্টে যাচ্ছি। এখানে মতো শার্ট কিন্তু দুইটাই। হ্যাঁ, আচ্ছা, অনেক সময় আমরা ফিচার ইমেজ দেখাই, মানে ফিচার প্রোডাক্ট, মানে যে প্রোডাক্ট গুলো হচ্ছে ফিচার হিসেবে দেখাতে যাচ্ছি, ওটা সাধারণত এমনিতে দেখানো যায় না। যে প্রোডাক্টকে ফিচার হিসেবে দেখাতে চাই, জাস্ট এখানে এটাকে স্টার মার্ক করে দিতে হয়। ঠিক আছে, জাস্ট এখানে সিলেক্ট করতে হবে। আসতেছে না কেন? নো, কি আছে, এটা কি পাবলিশ করা না? পাবলিশ করাই তো। আচ্ছা, এটা কোন স্যার একটা ওটা রিজন ওই যে তো লোডিং হচ্ছে নাই, না, লোডিং কেন নাই স্যার, হচ্ছে আমি ক্লিক করার পর এটা দেখতেছি। লোডিং নাই। আচ্ছা, ও লোডিং নিচ্ছে, হ্যাঁ তাহলে হ্যাঁ, আমি এটা তো এটা তো ভাবতেছি হয় না, কাহিনী কি, এটা এই যে হয়ে গেছে, এটা হচ্ছে ফিচার প্রোডাক্ট। হ্যাঁ এটা লোডিং নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। অর্থাৎ যেটা ফিচার প্রোডাক্ট বানাতে চান, এটাকে স্টার মার্ক করে দিলে হচ্ছে ফিচার প্রোডাক্ট দেখাবে। ফিচার আচ্ছা আবার একটু এখানে বলেন তো তো, মাত্র দুইটা এটা আবার প্রোডাক্ট। ক্লিয়ার এখন করুন তো। দেখা যাবে যে মানে কোনটা এখানে বলেন। আমার ধরেন এখানে 50টা প্রোডাক্ট আপলোড দেওয়া আছে, তো আমি 10টা 10টা হুম প্রোডাক্ট হুম, এখানে শো করতে চাচ্ছি, তাহলে এই 10টাকে আমি স্টার মার্ক করে রাখবো, তাই তো? এরকম না? হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখন এখন আর তখন পেজ বিল্ডারে যখন পেজটা বিল করবে, তখন ফিচার ফিচার প্রোডাক্টের জন্য আলাদা একটা সেকশন আছে, জাস্ট ওইটা এলিমেন্টে এনে রেখে দিলে জাস্ট ফিচার প্রোডাক্ট গুলো আপনি এখানে শো করবে।
জাস্ট হচ্ছে আমি সাইডে যাই। আচ্ছা কিছু থাকে না ওই যে বেস্ট সেলিং প্রোডাক্ট, তারপরে রেটিং প্রোডাক্ট, এগুলা কোথা থেকে দিব? এটা তো আপনার বেস্ট সেলিং প্রোডাক্টটা তো অটোমেটিকলি যখন সেল হতে থাকবে তখন তো অটোমেটিকলি এটা বেস্ট সেলিং প্রোডাক্ট হয়ে যাবে। এটা প্রোগ্রামিং, যে ডিফল্ট প্রোগ্রামিং কাজ করতেছে, বুঝতে পারছেন? আর রিসেন্ট প্রোডাক্ট তো যে প্রোডাক্ট গুলো আপনি আপলোড করছেন সেগুলো হচ্ছে রিসেন্ট প্রোডাক্ট। আচ্ছা, আমরা কিন্তু মূলত এইভাবে বেসিক নিয়ে কাজ করবো না। হ্যাঁ, বেসিক এই যে বেসিক জিনিসগুলো আছে ভেঙে ভেঙে দেখাচ্ছি, এর জন্য ক্লায়েন্ট আপনাকে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু নর্মাল কাজ দিবে, হ্যাঁ, যেগুলো কাস্টমাইজেশন কাজ। বেসিক কাস্টমাইজেশন কাজগুলো করতে পারবেন যদি বেসিক আইডিয়া গুলো আপনার জানা থাকে। আর মেনলি ই কমার্স ওয়েবসাইট গুলো, যেমন একজন আজকে ক্লাসে প্রথমের দিকে যে দেখাইছে, এগুলো কিন্তু থিম দিয়ে করতে হয়। তো থিম গুলা দিয়ে এগুলো হচ্ছে আলাদা ক্লাস নিব, ঠিক আছে? আপনারা ভাবতে পারেন যে অনেক সুন্দর সুন্দর ই কমার্স ওয়েবসাইট আছে, আমরা এত নর্মাল কেন কেন দেখছি? মানে আমরা হচ্ছে নিজে কাস্টমাইজ করে বেসিক থেকে একদম আইডিয়া নিচ্ছি আর কি, এই জন্য। আচ্ছা, যদি তো কোনো এখানে কিছু যদি আমরা হয়, এডিট, হ্যাঁ, কিছু চেঞ্জ করতে হয়, যেমন একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার একটা বই লিখছি, আমি এই বুকটা এখন অনলাইনে সেল করতে চাই। সেটা হতে পারে মানুষকে পাঠায় দেবো অর্ডার করলে, বা হচ্ছে আমি পিডিএফ বুক সেল করতে চাই, এরকম। তাহলে এই সাইটটা কেমনে বানাবেন আপনি? এখন তো আপনি ই কমার্সে বড় বড় থিম ইনস্টল করলে হবে না, এরকম হতে পারে। বা দেখা গেলো একজনের মাত্র 2টা বা 3টা প্রোডাক্ট, সে নিয়ে এখন অনলাইনে সেল করতে আছে, বা ধরেন একটা মাত্র প্রোডাক্ট উনি অনলাইনে সেল করতে আছে। তাহলে এইগুলাকে কিভাবে অপটিমাইজ করবেন? এইগুলা দিয়ে তো প্রোডাক্ট বানাতে হবে। এই বেসিক আইডিয়া যদি না থাকে, তাহলে এই 2-3টা প্রোডাক্ট নিয়ে ই কমার্স ওয়েবসাইট বানাতে দেখবেন হিমশিম খেয়ে যাবে, কারণ আপনি বেসিক গুলো নিয়ে ঘাটেন নাই। আচ্ছা, তো এখানে এই বিষয়গুলো ই কমার্স নামে একটা অপশন থাকে, এটা এখানে দিচ্ছে কিনা দেখি, না হলে হচ্ছে আপনার আলাদাভাবে একটা প্লাগইন ইনস্টল করতে হবে আমাদের। এখান থেকে ই কমার্সের সবগুলো এখানে পেয়ে গেছি আমরা। আর্কাইভ প্রোডাক্ট, ডেসক্রিপশন প্রোডাক্টস মানে এখানে সবগুলো প্রোডাক্ট শো করবে। এই যে এটা আসলে প্রুতে দিচ্ছে, আমি তো নর্মাল দিচ্ছে না, বাট এটা ইউজ করা যাবে। এটা ইউজ করার জন্য একটা প্লাগইন আছে, এই প্লাগইন গুলো ইনস্টল করলে এটা ইউজ করা যাবে। যেখানে লক করা আছে পেজ, তারপর হচ্ছে মেনু কার্ড, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ইমেজ, অ্যাড টু কার্ট, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট রেটিং, শর্ট ডেসক্রিপশন। এখানে কিছু মিসিং আছে অবশ্য, যেটা আমি চাচ্ছি এটা একটু মিসিং আছে, বাট দেওয়া যাবে। এই যে প্রোডাক্ট থেকে কোন প্রোডাক্টটা দেখাতে চাই এটা দিয়ে দিলে হবে। হ্যাঁ, এটার জন্য একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আমরা একটু ইনস্টল করে দেখতে পারি। যেমন ধরেন অ্যাডমিনকে যাই, এটা ইউজ করা যাবে যদি পুরো ইউজ করতাম, মানে লিমিটেড পুরো ইউজ করলে এটা অটোমেটিকলি ইউজ করা যাবে আর কি। পুরোটা আমি চাচ্ছি না এই মুহূর্তে ইউজ করতে। আচ্ছা, একটা প্লাগইন আছে, আমি একটু দেখি এই প্লাগইনটা ইনস্টল করে ওইটা সাপোর্টটা নেওয়া যায় কিনা। নামটা একটু মনে হচ্ছে, মেবি এজেন্টিয়াল এলিমেন্টার এরকম কিছু একটা নাম ছিল, একটু সার্চ দিয়ে দেখি। এজেন্টিয়াল, আচ্ছা এলিমেন্টার লিখে প্রথমে সার্চ দিই, পরে দেখি কি হয়। এলিমেন্টার, আচ্ছা এই যে এটা এজেন্টিয়াল অ্যাডভান্স ফর এলিমেন্টার, এটা একটু ইনস্টল করে দেখি। এইটা পারপাসে হচ্ছে আপনার অনেক কিছু ফ্রিতে পাওয়া যায়, যেগুলো হচ্ছে লিমিটেড ফ্রি ভার্সনের থাকে, এগুলো হচ্ছে কিছুটা ফ্রিতে পাওয়া যায়। তো আমার মনে নেই, অনেক আগে কাজ করছিল মনে হয়, জানি না, কোনো একটা ক্লাসে মনে হয় দেখাইতে পারি। একটু দেখি, ট্রাই করে, নাহলে তো ডিফল্ট একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, একটু করে নিলাম, একটু রিফ্রেশ দিয়ে দেখি। অ্যাক্টিভ তো মনে হয় করছিলাম না, তাই না? আচ্ছা, এখান থেকে একটু সার্চ করি ও ও কমার্স। এই যে এজেন্টিয়ালের এখানে কিছু পাওয়া যাচ্ছে, যে এগুলো এজেন্টিয়ালের যে প্লাগইন গুলো আমি মাত্র ইনস্টল করলাম, ঠিক আছে?
তো পাওয়া যাবে। কি ব্যাপার, আপনি কিছু বলতে যাচ্ছেন? তাহলে মিউট করে রাখেন। এই যে অ্যাডভান্সিয়াল অ্যাডমস, অ্যাডভান্সিয়াল এই যে প্লাগইন ইনস্টল করার ফলে এটা পাচ্ছি আমরা। আচ্ছা, অ্যাডভান্স ডাটা টেবিল, বেটার এখান থেকে কানান যায়, ইজি জব, পেজ কাউন্টডাউন, মোটামুটি অনেকগুলো অ্যাডভান্স পাওয়া যাচ্ছে। ফ্যান্সি ট্যাক্স, আচ্ছা প্রাইসিং টেবিলও আছে। আচ্ছা একটা দেখি তো এখানে ট্র্যাক করে কি অবস্থা। গেট মোর ফিচার, হ্যাঁ পাওয়া যাচ্ছে তো, তো ভালো তো। এই জিনিসগুলো তো দেখা যেত যে এলিমেন্টর প্রো তে পাওয়া যেত। হ্যাঁ, তো এলিমেন্টর প্রো ব্যতীত কিন্তু আমি এটাতে কাজ সারতে পারছি। যাক ভালো এটা, তার সঙ্গে এই জিনিসটা একটু অ্যাপ্লাই করে দেখলাম, তাহলে বাকিগুলো ইউজ করা যাবে। আচ্ছা WooCommerce, WOOCOMMERCE, তো এমনি তো শো করার কথা। আচ্ছা মেনুলি দেখছিলাম। স্যার ডাবলও হবে, ডাব্লিউ এর পর ডাবলও হবে, সির আগে স্যার, মানে ডাব্লিউ ডাব্লিউ ডাবল, পরে ও ডাবলও হবে। WO, এখান থেকে কি কি দিচ্ছে? নো জাস্ট WooCommerce breadcrumb, WooCommerce pages, আমি তো এটা চাই না, আরো চাইছিলাম প্রোডাক্ট, চাইছিলাম প্রোডাক্ট কি আরো, প্রোডাক্ট ক্যাটাগরিজ। আচ্ছা ফিল্টার, প্রোডাক্ট প্রাইস, অ্যাক্টিভিটি ফিল্টার্স, রিসেন্ট ভিউ, প্রোডাক্টস। আচ্ছা প্রোডাক্টটা একটু দেখি, প্রোডাক্টস এখানে চলে আসছে অবশ্য। আচ্ছা এটাকে একটা শিট নিলাম এখান থেকে। আচ্ছা এখান থেকে কি জানি আনতে চাইছিলাম, প্রোডাক্টস। আচ্ছা এখান থেকে প্রোডাক্টস আনতে চাচ্ছি, প্রোডাক্টস। জি প্রোডাক্টস, প্রোডাক্ট সার্চ, প্রোডাক্ট এক্সার্চ, রিসেন্ট ভিউ প্রোডাক্টস, রিসেন্ট প্রোডাক্ট রিভিউস, প্রোডাক্টস বাই রেটিং, ফিল্টার বাই রেটিং। আচ্ছা আমি এই প্রোডাক্টসটাই দেখি আপাতত, প্রোডাক্টসটা নিলাম, একটু সময় লাগতে পারে, এগুলো এইভাবে আসতেছে। আচ্ছা তো এখান থেকে টাইটেল হিসেবে প্রোডাক্ট দিচ্ছি। আর কি কি আছে এখানে, নাম্বার অফ প্রোডাক্ট কটা শো করবে, ধরে আমরা এখান থেকে 3টা প্রোডাক্ট শো করছি আপাতত, যদি 3টে আছে 3টেই দিচ্ছি। আচ্ছা শো প্রোডাক্ট, অল প্রোডাক্ট থেকে এখানে আছে কি ফিচার প্রোডাক্ট, এই যে ফিচার প্রোডাক্ট অপশন পেয়ে গেছে। তো ফিচার থেকে একটাই দেখাবে, কারণ আমরা ফিচার প্রোডাক্ট হিসেবে শুধু এটাই শো করছিলাম। যে আমরা যদি ইয়েতে যাই, মনে আছে ওইটা না, দেখা যাবে কি আবার অল প্রোডাক্টে প্রোডাক্টে গিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফিচার প্রোডাক্ট হিসেবে শুধু আমরা এটাই দিচ্ছি, আমার জন্য এখানে একটাই শো করছে। এই যে এটাকে স্টার মার্ক দিচ্ছিলাম, এর জন্য একটাই শো করছে। তার মানে আমার এখানে প্রোডাক্ট অপশনে আসলে তো যদি আমি 100টা প্রোডাক্ট আপলোড করি তাহলে এখানে 100টা প্রোডাক্টই দেখাবে, তাই না? তো এখানে মধ্যে যেগুলোকে টিক মার্ক দিয়ে রাখবো এইগুলো হচ্ছে এজ এ ফিচার প্রোডাক্ট হিসেবে শো করবে, ঠিক আছে? তারপর আচ্ছা যাই হোক, আমি এখান থেকে অল প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। ডে সিস্টেম করে আবার চাইলে কাজ করতে পারি। ও মাই গড, মনে পড়ে গেছে, ঠিক আছে করে দেবো। তারপর হচ্ছে সেল সিস্টেমটা কি, এখানে অর্ডার বাই সেলস মানে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার অফার আছে, যে প্রোডাক্টগুলো অফার থাকে সেগুলোকে। হ্যালো হ্যালো, জি ভাই শুনতেছি। আচ্ছা এখানে এটা মনে বুঝাইছিলাম না, তো এখানে সেল মানে তো বুঝি যে প্রোডাক্টগুলো অফার চলে সেগুলোকে সেল প্রোডাক্ট বলি। হাইড এ ফ্রি প্রোডাক্ট, শো হিডেন প্রোডাক্ট, এই জিনিসগুলো হচ্ছে হিডেন প্রোডাক্ট যদি থাকে তো এগুলো আমরা হিডেন করতে পারি। আচ্ছা এগুলো তো ফ্রি প্রোডাক্টও না, ইয়ে হিডেন প্রোডাক্টও নাই, এগুলো লাগছে না। তো এই বেসিক কিছু জিনিস হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। বাট পেইড ভার্সনের থিম গুলো হলে আরো বেশি বেশি কাস্টমাইজ করতে দেয় আর কি, ঠিক আছে? যেমন এটা হচ্ছে এই মুডে আছে, আমরা এটাকে ভার্টিক্যালি রাখতে যাচ্ছি নাকি হরিজন্টালি রাখতে যাচ্ছি,
এই জিনিসগুলোকে কাস্টমাইজ করা যায় নিজের মতো করে, এই একটা সুবিধা। আর যাই হোক, তো আমি জাস্ট হচ্ছে জিনিসটা দেখাই নিলাম, যদি এটা কি প্রয়োজন এখন হয় করা যাবে না? ফ্রিতে। এখনো করা যাবে। হ্যাঁ বলেন, কিভাবে করবো বলেন। এই অপশন থেকে আর তো কিছু দিচ্ছে না আমাদেরকে। অ্যাডভান্স আছে তো স্যার, অ্যাডভান্স অপশনে যান। ওই অ্যাডভান্সটা কই দেখছেন একটু? ও হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্সে তো করা যাবে মনে হয়। দেখি একটু, এখানে মার্জিন আছে। আচ্ছা, মার্জিন পেডিং দিয়ে তো আমরা করতে পারছি এটা। দেখি জ্যাট ইন্ডেক্স আছে, তাহলে এখানে কোডিং করে কিছু করা যাবে। কন্টেন্ট প্রোডাক্ট থেকে আপগ্রেড এনাউন্সে বলছে, অ্যাডভান্স টিপিক্যালি থেকেও আপগ্রেড চাচ্ছে। মোশন ইফেক্ট, আচ্ছা মোশন ইফেক্ট ইফেক্ট দেওয়া যাবে বুঝলাম। অ্যাডভান্স থেকে অপশন নাই স্যার। এখানে তো মনে হচ্ছে না কিছু দিচ্ছে। পজিশনটা একটু দেখতে পারি, পজিশন থেকে ওয়াইড তো অ্যাডভান্স থেকে ডিফল্ট, অপশন নাই। সেটাই বুঝতে পারছি। এখানে এটা দেয় নাই, তেমন একটা ভালো না। আচ্ছা, জাস্ট আমি অপশনটা বুঝে নিলাম প্রোডাক্ট ইমেজটা কি, পরে এটা নিয়ে আর একটু ডিটেলস ক্লাস করবো। হ্যাঁ, একটু ডেমো কন্টেন্ট ইউজ করবো। আচ্ছা, এটা আপাতত আজকে এইভাবে রাখছি। এটা নিয়ে একটু পরে একটা ফ্রি থিম বা কোনো একটা কিছু ইনস্টল করে ডেমো একটা কিছু ইনস্টল করে তারপর কাজটা করবো। আচ্ছা, আমাকে আমি একটু এর সুযোগ একটু বুঝাইনি। গত ক্লাসে আমার কয়েকটা প্রোডাক্টে আপাতত কয়েকটা জিনিস বোঝানোর আগে ছিল, যেমন অ্যাফিলিয়েট প্রোডাক্ট, তারপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, তারপর হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট, আর হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো একটু বোঝাতে হবে, কারণ এই জিনিসগুলো হচ্ছে অনেকে একটু কনফিউশন থাকে। আর এগুলো হচ্ছে প্রোডাক্ট আপলোড হিসেবে অনেক কাজও পাওয়া যায় অনেক সময়। আচ্ছা, একজন বলছিলেন, একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছিল, যে হচ্ছে এক্সেলে ফাইল দিয়েছিল, এটা আপলোড করার জন্য বলছিল। কে বলছিলেন, উনি কি আছেন ক্লাসে? জি ভাইয়া, সিএসভি আচ্ছা, ফাইল সিএসভি ফাইলটা কি আমাকে একটু দিতে পারবেন? আছে কিনা সিএসভি দেখতে হবে, ফাইলটা আমি মনে হয় ডিলিট করে দিয়েছি, তাও দেখতে হবে একটা আছে কিনা। একটু সিএসভি ফাইলটা একটু দেখেন। আমি একটা প্লাগইন পাইছি, এই প্লাগইনটা দিয়ে ট্রাই করে দেখবো যে আসলে সিএসভি ফাইলটা আপলোড হয় কিনা। না হলে আমি নিজে নিজে সিএসভি ফাইল বানাতে অনেকক্ষণ সময় লাগবে। ঠিক আছে, আপনি একটু চেক করে দেখেন যে পান কিনা, যদি শর্টকাটে পাওয়া যায় আপলোড করে আমাকে একটু লিঙ্কটা দিন। আচ্ছা, তো আমি চলে যাচ্ছি প্রোডাক্ট অপশনে। এখান থেকে হচ্ছে প্রোডাক্টস থেকে, হচ্ছে, আচ্ছা এখানে আসলাম। এখানে যাগুলো আছে সবগুলো তো সিঙ্গেল প্রোডাক্ট, তাই না? এখানে যা আছে সবগুলো কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট। আচ্ছা, আমি আগে ভেরিয়েবল প্রোডাক্ট একটু দেখে নিই, দেন হচ্ছে যে ভার্চুয়াল প্রোডাক্ট আর হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্টের মধ্যে পার্থক্যটা কি এটা দেখেন। আচ্ছা, এখানে কিন্তু একটা প্রোডাক্ট আছে, তাই না? দাম হচ্ছে 200 টাকা ধরলাম। অনেক সময় আমাদের এরকম কন্ডিশন থাকতে পারে, অনেক সময় অনেক ধরনের কাজ আছে, নিজে তো ক্লায়েন্টের ওয়েবসাইট বানাতে গেলে তো এটা হতে পারে। অনেক সময় ক্লায়েন্টের এই ধরনের কাজ পাওয়া যায় চুক্তি ভিত্তিক, যে আপনি 100টা প্রোডাক্ট আপলোড করে দিবেন, আপনাকে হয়তো $50 বা $10 $20 এই বিভিন্ন ধরনের বাজেটে কাজ থাকতে পারে। তো এই কাজগুলো একটু কঠিন হতে পারে। যেমন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতে পারে, যেমন হচ্ছে ব্ল্যাক কালার, হোয়াইট কালার, গ্রিন কালার। ব্ল্যাক কালার চুজ করলে এক ধরনের প্রাইস, গ্রিন কালার চয়েস করলে এক ধরনের প্রাইস, এরকম হতে পারে। বা হতে পারে সাইজ ওয়াইজ, যে এক্সেল সাইজ ইউজ করলে এক ধরনের দাম হবে, অন্য ইয়ে হলে আরেক দাম হতে পারে, এরকম বিভিন্ন ধরনের প্রাইসিং এ হতে পারে। তো এই জিনিসগুলোকে আমরা বলি ভেরিয়েবল প্রোডাক্ট। তো এই ভেরিয়েবল প্রোডাক্ট গুলো আমরা কিভাবে তৈরি করবো সেটা একটা আইডিয়া। আচ্ছা, তো ধরেন আমি এখন নতুন প্রোডাক্ট আপলোড করে নিচ্ছি আপাতত। তো নতুন প্রোডাক্টের জন্য আমরা কি করি, অ্যাড নিউতে যাচ্ছি। ওকে, অ্যাড নিউতে আসলাম। অ্যাড নিউতে আসার পর যেমন এখানে দিলাম হচ্ছে নিউ ম্যান টি শার্ট 2000, ওকে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে সামথিং একটা কিছু ডিসক্রিপশন তো লিখতে পারি, ডেমো টেক্সট। আচ্ছা, ডেমো টেক্সট গুলো এখন আসে না কেন গুগলে, আমি বুঝলাম না। কি লিখে আগে যেন সার্চ দিতাম, ডেমো টেক্সট, ডেমো টেক্সটই তো লিখতাম, তাই না? ডামি ডামি টেক্স, লোরান ইসলাম বা ডামি টেক্স, ডামি এই যে হবে। চলে আসছে, হ্যাঁ। লরেন সাউন্ড সবার মুখস্থ হয়ে গেছে, এইটাকে বলে ব্র্যান্ডিং। স্যার এটা তো সব সাইডে ব্যবহার করা হয়, লরা ইপসাম কোডিং এর ক্ষেত্রে বেশি, এই জন্য সবার মুখস্থ। আচ্ছা, নিলাম এটা। এটা ওই যে ধরুন ফ্যাশন, মেন, ক্লোথিং, এই ক্যাটাগরি আপনাদের প্রোডাক্ট গুলো আছে। ওকে,
প্রোডাক্ট ট্যাগ না হয় কিছু কিছু দিয়ে না দিলেও চলে। ওকে, এটা প্রাইস ধরে নিলাম হচ্ছে 200 টাকা। হ্যাঁ, ওকে। ইনভেন্টরি এতে দিয়ে দিলাম যে আচ্ছা ইনভেন্টরি এটা না, ম্যানেজ স্টক দিয়ে এখান থেকে হচ্ছে স্টক কোয়ান্টিটি কত, ধরেন এখানে আমার হচ্ছে 150 পিস। ওকে, আপাতত এই জিনিসগুলো নিলাম। দেন হচ্ছে চাইলে এখানে একটা শর্ট ডিসক্রিপশন দিলেও দিতে পারি, আর তো চলে। নিলাম, মানে এখানে একটা শর্ট ডিসক্রিপশন আমরা দিয়ে দিলাম। ওকে, দেন আসি এইখানে আমরা হচ্ছে ওকে সাইড বার আমি চাচ্ছি কিনা, সাইড বার কি উঠাই দিছিলাম কিনা কতবার। আচ্ছা সাইড বার থাক আপাতত, পরে দরকার হলে আমি উঠাবো কিনা। সেট প্রোডাক্ট ইমেজ, একটা প্রোডাক্ট ইমেজ গুলো আমরা সবগুলো এখানে আপলোড করা আছে অলরেডি। কোন প্রোডাক্টটা দেওয়া হয়নি এখন মতো মনে আছে? ব্ল্যাক দিছি, ইয়েলো বা ব্ল্যাক দেই নাই মনে হয়। ওকে, গ্যালারি ইমেজ চাইলে সবগুলা দিতে পারি, সবগুলো দিয়ে দিব, কারণ এগুলো সবগুলো হচ্ছে যে গ্যালারি ইমেজ। ওকে, আচ্ছা এটাকে পাবলিশ করে দিচ্ছি। এই কাজটা আজকে দেখার পরে বাসায় প্র্যাকটিস করতে হবে। এটা যদি প্র্যাকটিস না করেন দেখবেন যে আমি দেখা দিকে একটু প্যাচ লেগে যাবে অনেক। আচ্ছা, তো এই জন্য বলতেছি এটাকে একটু প্র্যাকটিস করতে হবে, সাথে সাথে প্র্যাকটিস না করে, কারণ ক্লাসে আমি যখন দেখাই, ক্লাসে দেখানোর পরে এটা প্র্যাকটিস করতে গিয়ে অনেকের প্যাচ লাগে, তো সেই জন্য বলতেছি। আচ্ছা এখানে হচ্ছে হোয়াইট গেট দেওয়া আছে, এর জন্য এই জায়গাটা একটু দখল করে আছে। আচ্ছা যাই হোক, এটা আছে এখানে থাক। এখন ভেরিয়েবল প্রোডাক্ট আমি চাচ্ছি। ভেরিয়েবল প্রোডাক্টটা তৈরি করতে হলে এখানে প্রথমে হচ্ছে আপনাকে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। অ্যাট্রিবিউট মানে কি বৈশিষ্ট্য, যেমন হচ্ছে এখানে আমি চাচ্ছি যে এটা কয়েকটা ভাগে ভাগ করা, যেমন হচ্ছে আমি দাম, এই যে প্রোডাক্টের যে দামটা নির্ধারণ করতে আছে এই যে সাইজ অনুসারে। এক্সেল হলে এক ধরনের সাইজ, বিভিন্ন সাইজ হলে, তাহলে এই সাইজ গুলা কি, সাইজ গুলো হচ্ছে এক একটা বৈশিষ্ট্য, তাই না? তো তো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাকে আগে অ্যাড করে দিতে হবে। তো এই যে অ্যাট্রিবিউটস যে অপশনটা আছে, অ্যাট্রিবিউটস এ যাচ্ছি, দেন হচ্ছে এখানে কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট, আমি কাস্টম করে এগুলো তৈরি করতে আছি। অনেক সময় হচ্ছে আগে থেকে তৈরি করা থাকে, সেটা হচ্ছে জাস্ট কোন কাস্টম প্রোডাক্টটা হচ্ছে এখানে সিলেক্ট করে অ্যাড করলে এটা অটোমেটিকলি চলে আসে। অনেক সময় যখন আমরা থিম নিয়ে কাজ করবো, দেখুন থিমে প্রিমেডিট আগে থেকে তৈরি করা থাকে, যেহেতু আমরা এখানে কোনো থিম নিচ্ছি না, একদম ডিফল্ট অ্যাস্ট্রা থিম নিয়ে কাজ করছি। ই কমার্সে কোনো ডিফল্ট কোনো থিম নাই, যার জন্য হচ্ছে এখানে অপশনগুলো আমরা পাচ্ছি না। তো আমরা নতুন করে একটা নিজেই তৈরি করে নিচ্ছি, জাস্ট অ্যাড। আচ্ছা কি দিচ্ছি, এজ এ সাইজ নামে হচ্ছে একটা অ্যাট্রিবিউট তৈরি করলাম আমরা, সাইজ। ওকে, তো সাইজে কি চাচ্ছি, কি কি সাইজ, যেমন ধরেন আমরা দিলাম হচ্ছে এস সাইজ। এখানে একটু খেয়াল করেন, এখানে সেপারেটরটা বলছে যে সাম ইন্টার সাম ট্যাক্স অর সাম অ্যাট্রিবিউটস বাই, এই যে এই সেপারেটরটা আমাকে দিতে হবে। তাহলে এস সাইজ এটাকে সেপারেটর করলাম হচ্ছে এইটা দিয়ে, এম সাইজ এটাকে আবার সেপারেটর করলাম, এল সাইজ, হ্যাঁ ধরেন এই তিনটা সাইজ আছে, এস এম আর হচ্ছে এল। ওকে, এখানে ভিজিবল, আচ্ছা এখানে মনে হয় এই অপশনটা কি নাই তাহলে। আচ্ছা একটু দেখি, এটা ভেরিয়েবল প্রোডাক্ট হবে। বুঝতে পারছি। এখান থেকে প্রবলেমটা হচ্ছে আমি এখান থেকে সিম্পল প্রোডাক্ট দিয়ে রাখছি, এখান থেকে এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে চুজ করতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে আমি একটু আবার যাই, এখানে আমি এখান থেকে সিম্পল প্রোডাক্ট দেওয়া ছিল আর কি, জাস্ট হচ্ছে এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে চুজ করছি। হ্যাঁ, দেন হচ্ছে এখানে যাচ্ছে হচ্ছে অ্যাট্রিবিউট হিসাবে এই যে জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা সেম জিনিস, এই যে এখান থেকে যা করছিলাম সেম জিনিস, যাচ্ছে হচ্ছে এখান থেকে ইউজ দি প্রোডাক্ট পেজ, আর এটা দিতে হবে ইউজ ফর ভেরিয়েশন, এটা ইউজ করতে হবে, ইউজ ফর ভেরিয়েশন দিয়ে সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। ঠিক আছে, যেহেতু আমি এটাকে বলে দিছি যে ভেরিয়েশনে দেখানোর জন্য, তাহলে এখন যদি আমি ভেরিয়েশনে যাই, তখন হচ্ছে আমি এটা পাবো। এখন এখানে শো করছে না, কারণ এটা আমাকে এখান থেকে দেখাই দিতে হবে। ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস, যে জিনিসগুলো তৈরি করছি এখন সবগুলো সেখানে শো আপ করবে। তিনটা ভেরিয়েশন আছে, ওকে অ্যাড করলাম তিনটা ভেরিয়েশন, এই যে এস এম এল। হ্যাঁ, তো এখন এই যে প্রথমটা একটা প্রাইস আছে, এখন এটা অনুসারে যদি আমি ভাগ করতে চাই, আচ্ছা মূল প্রাইসটার দাম কত দিয়েছিলাম মনে আছে কারো? আচ্ছা এখানে আমি প্রত্যেকটা ভাগ করে দিতে পারি, যেমন ধরেন এস সাইজে প্রাইস কত হবে, যেমন এস সাইজে প্রাইস হচ্ছে কত দিয়েছিলাম মনে আছে, 150 মনে হয় না? আচ্ছা এটা 150 টাকায় যাচ্ছি, বাকি সবগুলো সেম থাক। হ্যাঁ, বাকি সবগুলো সেম রাখলাম। একইভাবে এম এর ধরেন প্রাইসটা দিয়ে দিলাম হচ্ছে 200 টাকা।
এখান থেকে এল এর জন্য যে প্রাইসটা এটা ধরেন দিয়ে দিলাম হচ্ছে 220 টাকা এরকম। ওকে, সেভ চেঞ্জে ক্লিক করলাম। ওকে, এখন এটাকে একটু আপডেট করে দিই। চেক করে ভাই এগুলোর মধ্যে যদি পিকচার দিতেন তখন জিনিসটা সুন্দর থাকে। আচ্ছা, পিকচারটা দিয়ে দিব, পিকচারটা দিয়ে দিব না, সমস্যা নেই। তাহলে এখানে সাইজটা যদি আমি দিয়ে দিই, যেমন এখান থেকে এস সাইজ দিলাম, ঠিক আছে, তাহলে 150 টাকা দেখাচ্ছে। যখন এম সাইজ দিচ্ছি তখন 200 টাকা দেখাচ্ছে, যখন এল সাইজ দিচ্ছি তখন হচ্ছে 220 টাকা দেখাচ্ছে, এরকম আর কি। আচ্ছা, তাহলে এইটা একটা সিস্টেম গেল। এখানে আমরা চাইলে আরো অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। যেমন আমরা যদি চাই যে কালার ওয়াইজও হবে, হ্যাঁ কালার ওয়াইজও হবে, তাহলে ওই ঘুরে ফিরে আগের মতোই আমাদের কি করতে হবে, অ্যাট্রিবিউটসে যেতে হবে। একসাথে চাইলে কিন্তু আমরা দুটো এক করে নিতে পারতাম, ঠিক আছে। দেখেন, আচ্ছা, কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট একটা অলরেডি সাইজ নিচে দেওয়াই আছে। আচ্ছা, এখন আমরা একটা তৈরি করছি, সেটা আছে কালার। কালার দেবে তো কি কি কালার, যেমন ধরেন রেড কালার। আমার এখানে কি কি কালার জানি আছে, আছে রেড কালার আছে, তারপর হচ্ছে ব্ল্যাক কালার আছে, আর একটা কি কালার জানি আছে, ইয়েলো কালার আছে। ইয়েলো আছে একটু। ইয়েলো আছে, আর কি আছে? ইয়েলো বানাতে Green আছে ডাবল maybe। হবে। গ্রিন, আচ্ছা নিলাম এই চারটাই। ইউজ ফর ভেরিয়েশন, এই জিনিসটা দিতে কিন্তু ভুলে যাবেন, আমি আগে থেকে বলে রাখি। এটা যদি ভুলে যান, যেহেতু আপনি এখানে ইউজ ফর ভেরিয়েশন দিবেন না, তাহলে এই ভেরিয়েশন গেলে আপনি এই অপশনটা পাবেন না। সো এটাকে মাসবি কিন্তু দিতে হবে। ওকে, দিলাম। তাহলে এটা সেভ করলাম, তাহলে এটা তো ভেরিয়েশনে আনতে হবে, তাই না? তাহলে ভেরিয়েশনে যাচ্ছি, ভেরিয়েশনে যখন যাব, আচ্ছা, তো এখান থেকে যে অলরেডি এখানে শো করছে, এটা গেল আছে সাইজে, এটা হচ্ছে কালারসে। তো কালার্স অনুসারে, আচ্ছা এখানে শো করছে না। ভেরিয়েশন কি গেছি আমি, এই যে এখানে আসছে, দেন হচ্ছে এখান থেকে নো ডিফল্ট, এটা কিভাবে জানি করতে হয়, আমি নিজেতে ভুলে গেলাম। অ্যাড ভেরিয়েশন, এই ভেরিয়েশন থেকে ক্রিয়েট ভেরিয়েশন দিলে হবে ফ্রম অল অ্যাট্রিবিউট। এখান থেকে এই যে এই এই যে যে এটা ক্রিয়েট মানে, ভেরিয়েশন প্রথম। জি জি। এখান থেকে ঘতে যাচ্ছি, ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম, এই যে এখন 12 ভেরিয়েশন অ্যাডেড হচ্ছে। ভাই এগুলো ওই যে ইয়াটার সাথে আপনার সাইজ এবং কালারের সাথে দুটোটা একসাথে দিয়েই হবে আর কি। প্রতিটা সাইজের জন্য 3টা কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিটা সাইজের জন্য 4টা কালার হবে এটাই আমাদের। ওই যে কালার গুলো যে করছি, এর জন্য কি হ্যাঁ অবস্থা। 4টা একসাথে নিতেই হবে আর কি। আচ্ছা, তাহলে এস সাইজ গেল হচ্ছে, এটা কি রেড, রেড ইমেজ গুলো দিই, রেড হচ্ছে ইমেজ। ওকে, প্রাইস সবগুলো না হয় সেমই থাক, প্রাইস তো আগে নিতে হবে, তাই না? আচ্ছা, ছবিগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, কেউ কি আছেন এখানে যে ইয়ে নিয়ে কাজ করেন, প্রোডাক্ট আপলোড নিয়ে কাজ করেন, বা কাজ পাইছেন এখন পর্যন্ত প্রোডাক্ট আপলোডে? কেউ আছেন? থাকলে বলতে পারেন, লজ্জা পাই লাভ নেই। এটা কি জানি, রেড কালার। ভাইয়ের লজ্জা কি হলো? না না, লজ্জা এর জন্য, ও আচ্ছা এখানে একটু ওইদিন ভুল ভাইয়া হয়েছে। দেখো ওই যে লজ্জা হচ্ছে অনেকে, ভাই এই ওই যে এই যে আমার এই যে বলছিল হচ্ছে ইয়ে হিসাবে, যে যে ডাটা এন্ট্রি হিসাবে কাজ করে, তো অনেকে বলতে চায় না। 1000 প্রোডাক্ট এন্ট্রি এরা বলতেছে মাত্র $15 না $10, কাজের ভাই 1000 প্রোডাক্ট। এটা করার জন্য অনেকে রাজি আছে, মোবাইলের এমবি তো আরো বেশি লাগবে। এটাই কাজ করার জন্য প্রথম অবস্থা অনেকে বসে থাকে ভাই। ডাটা এন্ট্রি যারা কাজ করে তারা একটু রেট গুলো এগুলো একটু কমই হয়। আচ্ছা, অ্যান্সার যে হচ্ছে রেড কালার আপলোড করতে হবে। আচ্ছা ভাই, শপিফাই আছে যে? হ্যাঁ, শপিফাই এর
তো ওইটা আর এটার মধ্যে মানে Same. ডিফারেন্সটা এখানে প্রোডাক্ট হ্যাঁ। আপডেট সিস্টেম তো সেম শপিফাই। শপিফাই জিনিসটা কি, শপিফাই হচ্ছে এখানে সব আমার কিছু এখানে সেটআপ করা আছে শপিফাই। শপিফাই সবকিছু সেটআপ করা আছে, আপনি শুধু জাস্ট কাস্টমাইজেশনের কাজটা করুন। আর ওয়ার্ডপ্রেস হচ্ছে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা করতে হয়, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগে, প্লাগইন ইনস্টল করা লাগে, তারপরে পেমেন্ট গেটওয়ে গুলো আলাদাভাবে সেটআপ করা লাগে, ঠিক আছে? বাট শপিফাই সব আছে, আপনি জাস্ট হচ্ছে কি দরকার জাস্ট বলেন, সব এখানে দেওয়া আছে। হোস্টিং এর সিকিউরিটি, স্পিড ভাইয়া অনেক অপটিমাইজেশন। মেন্টর তো যে তাদের শপিফাই দেখাইছে হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, এখন একদিন হ্যাঁ, সময় হলে আমাদের ফিজ দিয়েন ভাইয়া শপিফাই সম্পর্কে। শপিফাই আমি যাবো না, ভাই, অনেক ওয়ার্ডপ্রেসে ভাই, অনেক বাকি ভ্যালু রয়ে গেছে। শপিফাই দেখাইছে ভালো হয়েছে, বাট শপিফাই হচ্ছে আম, নির্দিষ্ট ছিল না, শপিফাই দেখানোর কথা না আর কি। তারপর দেখাইছে, আপনাদের ভাগ্য ভালো আর কি। স্যার একটু দেখেন স্যার, স্যার এটা দেখেন আর একবার, মানে আমরা এটা ক্লাস করিনি এই বিষয়ের উপর, করছেন না, ভালো হয়েছে। মানে পাইনি স্যার। শোনেন, যার সে বেশি জানে, অনেক সময় দেখি যে স্যার বেশি জানে তার মাথা ব্যথাটা একটু বেশি। কথা বুঝতে পারছেন? পরীক্ষা হলে আচ্ছা দেখবেন, পরীক্ষা হলে বেশি পড়ে গেছেন, টেনশন খুব বেশি হচ্ছে। যতক্ষণ না পরীক্ষার প্রশ্নটা হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত টেনশন শেষ হবে। আর পরীক্ষা হলে কোনোদিন বাট বেশি শিখতে গেলে এটাও শিখাইব না ওইটাও শিখাইব না। স্যার হালকা নলেজ দেন যেন এই বিষয়ে একটু পরীক্ষা বোঝা হলে যায়। না পড়ে গেছেন কোনোদিন, কি হবে? পরীক্ষা হলে না পড়ে কোনোদিন গেছেন, দেখবেন যে না পড়ে যদি যান কোনো টেনশন নাই, কারণ আপনি তো পারেনই না। প্রশ্ন যাই আসুক, কঠিন আসুক আর সহজ, আপনার কি আসে যায়, একদম দিব্যি। আমি একদিন গেছিলাম এইভাবে, তো দেখছি ভালোই লাগে, কোনো টেনশন নেই। এর জন্য বললাম আর কি। জি স্যার গেছি। জি স্যার। পলিটেকনিক এর স্টুডেন্ট থাকলে, মোটামুটি সব পরীক্ষাতে এরকম ভাবে দেওয়া হয় স্যার। পলিটেকনিক এর স্টুডেন্টদের ক্ষেত্রে লাইফে এই ধরনের হয়। এখানে তো আপনাদের মধ্যে স্যার আছে মজা অনেকে পাবেন পলিটেকনিক। স্যার টেকনিক্যাল স্টুডেন্ট আচ্ছা, স্যার। পড়ে গেলে আচ্ছা। পরীক্ষা খারাপ হয়, না পড়ে গেলে ভালো হয়। পলিটেকনিক এর স্টুডেন্ট যারা আছে তারা একটা ওয়ার্ড খুব ভালো চিনে, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা। কেউ আছেন বিসিএস পরীক্ষা? স্যার আমি এখন ডিস্ট্রিক্ট পরীক্ষাগুলোরে আমরা, ভাইয়া আসি ভাইয়া। আমি বিসিএস দিয়েছিলাম লাস্টে সেমিস্টারে, একবারে একসাথে 5টা বিসিএস দিয়েছিলাম, এবং একসাথে সবগুলো শেষ হয়ে পড়ছি। কেসে কি কোন সেমিস্টার জমা দিন স্যার? ম্যাথ ছিল, সেকেন্ড সেমিস্টারে ম্যাথ ছিল, তারপরে বেসিক ইলেকট্রনিক্স ছিল, তারপরে হচ্ছে আরেকটা কি জানি ছিল, এরকম সব মিলাই। সব মিলাই সব কি অষ্টম সেমিস্টারে দিছেন সপ্তমে? হ্যাঁ, জুন সেমিস্টার গুলো দেওয়া যেত, দেখছিলাম না মাশাআল্লাহ। সবগুলো। এখন তো আগে সিস্টেম না, এখন 2 বারে বেশি পারবে না, আগে তো 16 বারও দেওয়া যেত রেকর্ড। হুম। আচ্ছা, তো এই যে এখন যে বিষয়টা দেখেন, এখন আমরা চাইলে যেমন এখানে দিলাম এস, কিন্তু কালার চুজ করতে হচ্ছে রেড। বিষয়টা হচ্ছে এখানে তো ভুল আসছে, আমি এখান থেকে ধরেন ব্ল্যাক দিলাম, ব্ল্যাকটি দেখাবে। এখান থেকে ধরি ইয়েলো, কি ব্যাপার, শো করছে না কেন, ভুল হলো নাকি? প্রোডাক্ট আপলোডে ভেরিয়েশন, সবই তো ওইটা অনুসারে আসার কথা, তাই না? এসে রেড আছে, ব্ল্যাকে ব্ল্যাক আছে, ইয়েলো আছে, বাট এখানে শো করছে না কেন? গ্রিনে গ্রিন আছে, সবই তো ঠিক আছে, না শো করার তো কথা না। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, এটা আরেকটা প্রবলেম হতেও পারে, এটা হচ্ছে আগের প্রোডাক্ট তো। আচ্ছা, এখান থেকে দেখি, ওকে, এস সাইজ প্রোডাক্ট, এখান থেকে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক তো আছেই, ইয়েলো দিলাম, আজব, এটা আসতেছে না কেন? এটা প্রবলেমটা কি? ইউলোটা কি সাইজ দেওয়া হয়েছিল স্মলটা? হ্যাঁ, এই যে এখান থেকে তো সবই দেওয়া হয়, ভেরিয়েশন, এই সবগুলো দেওয়া হলো না। ইয়েলো স্পেলিংটা মনে হয় বানান ভুল হয়েছে, এই জন্য আসতেছে না। ইয়েলো, YELL OW। হ্যাঁ, ইয়েলো বানাম ভুল হয়েছে, বাট এখানে তো শো করা, এখানে তো সেম বানামি, ভুল বানামি আসছে। সাইজটা শো করতেছে না। এম এর যে ছবি সব আসতেছে, বাট ওই যে কালারটা শো করছে না। কালারটা অটোমেটিক শো করার কথা না, কালারটা তো অটোমেটিক শো করার কথা। আচ্ছা, প্রাইস একটা দিয়ে দেখি, এস এর ব্ল্যাক এর প্রাইসটা একটু অন্য কিছু দিই। এস এর ব্ল্যাক এর প্রাইসটা ধরুন সাধারণত $200 দিলাম,
$200 কাজ করবে দেওয়া আছে। না, এস সাইজ তো সবগুলা $150, ও হ্যাঁ, 150 টাকা। আচ্ছা, আমি এখান থেকে যে প্রোডাক্টের লিঙ্ক যেটা এটাকে ওপেন করি, এটা বাদ দিচ্ছি। আচ্ছা, কোনটা জানি এস না এম নিছিলাম? এম এ থেকে ব্ল্যাক, তাই তো? 200, হ্যাঁ এটা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখি, এখানে প্রাইজিংটাতে দেওয়া হচ্ছে না, এটার জন্য কোনো প্রবলেম হইলো কি? মেবি প্রাইস দেওয়া হয় না এই জন্য। এখন তো সাপোর্ট করছে। যে এস এর এটার দাম কত? রেড কালার এটার দাম হচ্ছে 150 টাকা। ঠিক আছে, এখন মেবি শো করবে। এটা 200 দিলাম। সে প্রাইস দেওয়া হয় না, মেবি এটার জন্যই প্রবলেম হচ্ছে। প্রাইস দেওয়া হয়নি, এটার জন্য প্রবলেম হচ্ছে মনে হয়। একটু চেক করে নিয়ে পরে না হয় বাকিগুলো একটু ঠিক করে নিলাম। ওয়াইফাই প্রবলেম জন্য মোবাইল নেটওয়ার্ক দিলাম, এরপরে যদি প্রবলেম হয় কই যাই। আচ্ছা, মেবি হয়ে গেছে। আচ্ছা, আমরা এস প্রোডাক্টটাকে টার্গেট করছিলাম। এস এর কালার হচ্ছে রেড, এই যে এখন শো করছে। দ্যাট মিন্স প্রবলেম হচ্ছিল এই যে এখন কিন্তু একদম সবকিছু হচ্ছে গ্রিন, সবকিছু হচ্ছে। ঠিক আছে, তার মানে প্রাইস গুলো দেওয়া ছিল না, এর জন্য প্রবলেম হয়েছিল। বুঝে গেছে বিষয়টা? হ্যালো? জি স্যার বোঝা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব এখন আরেকটা জিনিসে। মোটামুটি প্রোডাক্ট নিয়ে আমাদের আইডিয়া ক্লিয়ার। এন্ড নর্মাল সিম্পল প্রোডাক্ট আছে, এখানে আরো কয়েকটা জিনিস হয়ে গেছে। এই যে সিম্পল প্রোডাক্ট আমরা বুঝতে পারলাম, সিম্পল প্রোডাক্ট মানে একটু আগে আমরা যে কাজটা করছি নর্মাল একটা প্রোডাক্ট। হ্যাঁ, ভেরিয়েবল প্রোডাক্টটা কি আশা করি বুঝতে পারছেন। রিয়েল প্রোডাক্ট তো বোঝা গেছে। আচ্ছা, লাস্ট দুইটা রয়ে গেছে, একটা গ্রুপ অফ প্রোডাক্ট, একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েটটা হচ্ছে অনেকে যেমন আপনি এখানে আপনার ই কমার্স ওয়েবসাইট আছে, আপনি কি করলেন, আপনি প্রোডাক্ট আপলোড করছেন। হ্যাঁ, অনেকে আছে যে সিস্টেমেটিক যে অ্যাফিলিয়েট মার্কেটিং তো বুঝেন নাকি, অনলি প্রোডাক্টটা যদি সেল করে দেন তার পারপাসে হচ্ছে আপনাকে একটা কমিশন দিবে। যেমন হচ্ছে অ্যামাজন বা অন্যান্য যে ওয়েবসাইট আছে, তো ওইখানে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার পর প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে আপনার প্রোফাইলে আওতা দিন একটা ইউনিক ইউআরএল মানে ইয়ে নেওয়া যায় প্রত্যেকটা প্রোডাক্টের আওতা দিন। তাহলে আপনি ওই ইউআরএলটা কালেক্ট করবেন। হ্যাঁ, ওই প্রোডাক্টে এনে জাস্ট হচ্ছে আপনি এখান থেকে বসাই দিবেন, যে টোটাল ডিটেলস গুলো আপনি দিলেন আপনার মতো করে, জাস্ট হচ্ছে প্রোডাক্ট ইউআরএলটা হচ্ছে আপনি এখানে বসাই দিলেন। হ্যাঁ, যেমন আমি একটু দেখাচ্ছি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট। আচ্ছা, এফিলিয়েট লিঙ্কটা কিভাবে পাওয়া যায় স্যার আবার বলুন তো? অ্যাফিলিয়েট লিংকটা হচ্ছে এখানে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যামাজনে না? মেনশনে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ধরুন এই যে যারা ভিডিও টিউটোরিয়াল করে তারা তাদের এই লিঙ্ক দিয়ে দেন নিচে। তো এক একজন তো এক এক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, তো তাহলে ওটা কি অ্যাফিলিয়েট কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই একই জায়গা থেকে নেয়? লিঙ্কটা সব কি একটাই একটা থাকে? অ্যাকাউন্ট খুললে এটা আওতাভুক্ত সবগুলো করা যায়। আচ্ছা দাঁড়ান, আমার এখানে একটা আছে মনে হয়, একটা দেখি অ্যাসোসিয়েট কি জানি অ্যাফিলিয়েট তো অ্যামাজন অ্যাফিলিয়েট কে জানি অ্যাফিলিয়েট থাকে, এই দেখেই তো থাকতো। অনেকদিন ধরে ঢুকি না তো, সবকিছু হারাই ফেলতেছি লাগতেছে। আচ্ছা, অ্যামাজন অ্যাফিলিয়েট লিখে সার্চ দিলে পেয়ে যাবো। অ্যামাজন দাদাদের ওয়েবসাইটে গেলে পাবেন ভাই। ওয়েবসাইটে ছিলাম, হয়তো ওইখান থেকে উঠাই দিছে হয়তো বা। আচ্ছা, আমি এখানে চলে আসছি। দেখি আমার ইমেল অ্যাড্রেস এগুলো ভুলে গেছি, কোনটা দিয়ে জানি খুলছিলাম, gmail.com।
লাস্ট ওয়ান। এত পাসওয়ার্ড মনে রাখার বুদ্ধি কি স্যার কিছু আছে? কত পাসওয়ার্ড দিতে হয়? সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আমি আমার কম্পিউটার ব্যতীত অন্য কোনো কম্পিউটারে গিয়ে পাসওয়ার্ড দিতে চাই তখন পাসওয়ার্ড পাই না। এই থ্রিটা তো হয় না? মনে দিতে হবে, তাই না? হয় না, কারণ কম্পিউটার বসে বসে তো আমার কোথায় কোন আঙ্গুল বসাচ্ছে এটা তো মুখস্থ হয়ে যায়। আচ্ছা, এটা ভুলে গেছে ভাই, এটা না হলে দেখাই দিতাম। ওইখানে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে নেওয়া যায়। আচ্ছা, লিঙ্ক পাবো কই? আমরা এফিলিয়েট লিঙ্কটা কোথায় পাবো? লিঙ্ক অ্যাকাউন্টের ভিতরে ঢুকে সার্চ করে বের মানে এই করা যে যায় অ্যামাজন প্রত্যেকটা থেকে, যে আপনি। অ্যামাজন থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যামাজন থেকে। তো যে অ্যাকাউন্টে ঢুকতে চাইছিলাম ওইখানে ঢুকে হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেক এখানে থেকে প্রোডাক্ট চুজ করে করে ওইখানে সার্চ দিয়ে বের করা যায়, বা ওইখানে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আছে, ওইখানে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আপনি চুজ করতে পারবেন। ঠিক আছে, মানে অ্যাফিলিয়েট করে তাছাড়া তো আমি এখান অনেক থেকে কিছু আপাতত। করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া ওইখানে তো একটা অপশন ছিল ফরগট পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড দিলে তো পাসওয়ার্ডটা পাইতেন। আচ্ছা, এটা নিয়ে আমি একটা ক্লাস নিব না, আলাদা যান, সমস্যা হবে না। এটা নিচে এখান থেকে জাস্ট হচ্ছে ওইখান থেকে যে ইউআরএলটা কালেক্ট করবেন জাস্ট হচ্ছে ইউআরএলটা এখানে বসাই দিবেন আর কি। বাই প্রোডাক্টে এখানে বলতে হবে চেক অন আমাজন। জাস্ট এখানে বললাম চেক অন আমাজন, এখানে বলে দিচ্ছি চেক অন MAJON নিতে হবে, তাই না? MAJON, হ্যাঁ ঠিক আছে, অ্যামাজন, চেক অন অ্যামাজন। প্রাইস দিলাম না কারণ এটা যেহেতু অ্যাফিলিয়েট প্রোডাক্ট হলে হচ্ছে এটা না দিলেও চলে। আচ্ছা, ডিটেলস তো এখানে দিতে হবে। ও, এটা তো আমি কি বাদ দিয়ে দিচ্ছি নাকি? অ্যাড নিউ প্রোডাক্ট দিলাম না তখন? আচ্ছা, একটা প্রোডাক্ট বানিয়ে অ্যাড নিউ প্রোডাক্ট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা তো আর এদের কন্টেন্ট কপি পেস্ট করবো না, কারণ হচ্ছে কপি পেস্ট করলে তো ওয়েবসাইট এটা কখনো সামনে আসবেই না। এটা হচ্ছে আরেকটা বিষয়। তো আমাদের মতো করে আমাদের কন্টেন্ট গুলো আসলে লিখতে হয় আর কি। আর একটা প্লাগইন আছে, প্লাগইন দিয়ে এগুলো করা যায়, দেখি একটা স্টেপ বাই স্টেপ কতটুকু আগানো যায়। ই কমার্স নিয়ে নেক্সট ক্লাস থেকে হচ্ছে একটু ঝড় উঠবে আর কি, থিম নিয়ে। থিম কাস্টমাইজেশনটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে শুরু করবো। আচ্ছা, বেসিক যত কিছু আছে সবগুলো শেষ করে নিচ্ছি। আচ্ছা, ড্রেস হচ্ছে এইটা গেল। আচ্ছা, একটা ছবি দিতে হবে, তাই তো? এখন এখান থেকে ছবিটা নিতে দিবে কিনা এখন এটা একটা বিষয়, আমি ইন্সপেক্ট করে নিয়ে নিই। চুরিবিদ্যা করে দেখি কতটুকু পারি করতে। ইমেজ নিচে তো অ্যামাজনে ইমেজ গুলা কপি করে কোনো লাভ নেই, সবগুলা ইয়ে করা তো ধরা খেয়ে যাওয়া লাগে। গিফট ইমেজ দেওয়া, ও বাবা, শো করছে না, কারণ কি শেষ ব্লক পর্যন্ত করে নিতে রাখছে সাইট। হ্যাঁ বা না, পারাই যাবে না দেখছি শেষ পর্যন্ত। এটাকে কি বলছে? গ্যালারির মধ্যে পার্মালিং করে না? রাইট গ্যালারির মধ্যে রাইট ক্লিক করেন তবে এখান থেকে এখান যে থেকে ইমেজ গুলাতে সেভ ইমেজ। বুঝছি, তার মানে আপনি চুরি করছেন এখান থেকে, না হলে এটা জানতেন না। আচ্ছা, একটা ইমেজ নেব সর্বোচ্চ। ওকে, দেন হচ্ছে এটার এখান থেকে ফিচার একটা প্রোডাক্ট ইমেজ, বাকি হচ্ছে ফিচার ইমেজ দিয়ে দিই। এখান থেকে আচ্ছা, কারে মনে হয় রাখছিলাম, কার এটা দিয়ে দিলাম। আচ্ছা, ফিচার ইমেজ, আর এখান থেকে গ্যালারি ইমেজ হিসেবে দিয়ে দিচ্ছি বাকি দুইটা। ওকে, দিলাম।
নেক্সট আচ্ছা এটা হচ্ছে ক্যাটাগরি দিতে পারি ফ্যাশন ম্যান, এটা তো ক্লোথিং, ক্যাজুয়াল তো না, আচ্ছা দিলাম এতটুকুই থাক। ম্যান টি শার্ট হবে না, এটা শার্টই হবে। আচ্ছা আহ, এটা পাবলিশ করে দিচ্ছি। দিয়ে দিলাম। ওকে, এখন পাবলিশ যেহেতু হয়ে গেছে, তো একটু ওপেন করে দেখি। এত লোড নিতেছে। আচ্ছা আমি তাহলে নেটওয়ার্কটা চেঞ্জ, আচ্ছা চলে আসছে যেহেতু আর চাচ্ছি না, এত ঝাপসা। কি আসলে নেটওয়ার্ক প্রবলেম নাকি ছবি? তাহলে ছবিগুলো যে ডাউনলোড করছি এগুলো এই অবস্থা আর কি। দিবে না, তারা এটা অ্যাক্সেস দেয়নি। আচ্ছা যাই হোক, ছবিটা আপাতত আপলোড করলাম। আর এখানে বিষয়টা হচ্ছে সিম্পল প্রোডাক্ট এখনো সিলেক্ট করা আছে, এটাকে আমার এজ এ দিতে হবে, এই যে এখান থেকে এটা দিতে হবে যে অ্যাফিলিয়েট প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে একটু ডাউন হয়ে আছে, কি হলো আবার? আচ্ছা আমি এখান থেকে একটু ঝামেলা পাকা দিয়েছিলাম, এখানে লিঙ্কটা ওঠাতে হবে। দিলাম, আচ্ছা ফ্লিপকার্টে চলে আসছে। আচ্ছা আমি এটা লিঙ্ক ধরে নিয়ে এটা লিঙ্ক দিয়ে দিলাম হচ্ছে এইটা, দিলাম হচ্ছে চেক অন। আমার লিঙ্কটা কোথায় দিব স্যার? ওটা তো তাদের লিঙ্ক দিলেন। এই যে আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্ক, মানে যে লিঙ্কটা আপনি কালেক্ট করবেন ওই লিঙ্কটা আপনি এখানে বসাবেন, মানে আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্ক, জি জি। আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা হচ্ছে এখানে বসাবেন। আমার অ্যাফিলিয়েট লিংকের ভিতরেই কি প্রোডাক্টের লিংকটা ঢুকে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, নাকি ভাই প্রতিটা যার সাথে প্রোডাক্টের ট্র্যাক জন্য আলাদা? প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এরকম আলাদা ইউনিক লিঙ্ক থাকে আর কি, জাস্ট হচ্ছে ট্র্যাক করছে যে মানে বিষয়টা হচ্ছে আমার লিঙ্কে পারপাসে তো একজন ইউজার আসতে পারে, তাই না? তাহলে প্রত্যেক মানে জনের আমার অ্যাকাউন্টের আওতাধীন প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা ইউনিক ইউআরএল আছে আর কি। বুঝতে পারছি বুঝতে পারছি, এখন বুঝতে বুঝতে পারছেন? পারছি। মানে লিংক একটা না, লিংক হচ্ছে যে প্রোডাক্টে যাবো ওটার জন্য আমার আমার জন্য অটোমেটিক একটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, ইউনিক ইউআরএল কি হবে, প্রত্যেকের প্রোফাইল থেকে আলাদা আলাদা ইউনিক প্রোফাইল ক্রিয়েট হয়। মানে আমি যেহেতু ঢুকতে পারছি না, আমি সাধারণত কি করতাম, আমার অ্যাকাউন্টে ঢুকে আমার অ্যাকাউন্টে আওতাভুক্ত এই প্রোডাক্টের জন্য একটা ইউনিক ইউআরএল কালেক্ট করতাম, যেটা পারপাস সে কাউন্ট করতে পারতো যে কার লিঙ্কে পারপাসে এই প্রোডাক্টটা আসছে। কেউ যদি আমার লিঙ্কে পারপাসে কোনো প্রোডাক্টে কিনে তাহলে আমি লভ্যাংশ পাবো, এই আর কি বিষয়টা। আরো কিছু টার্মস এটা এন্ড শেখা কন্ডিশন আছে। দরকার স্যার, এটা শেখা হ্যাঁ হ্যাঁ, দরকার। আচ্ছা আমি এটাকে দেখে অ্যাড করি, তারপরে সময় পাইলে হচ্ছে আমি এটা একটু রিকভারি করে দেখাবো। জানি না আমার অ্যাকাউন্টে কি অবস্থা, অনেক আগে একটা এফিলিয়েটেড সাইট বানাইছিলাম, পরে আর কাজ করিনি, এটা এখনো পড়ে আছে, ও একা একা হয় না আর কি আসলে। এখন দেখি তো শো করে কিনা, এখানে শো করার কথা, এই যে বাটনটা আছে চেক অন আমাদের, মানে আমি আমার মতো করে প্রোডাক্টের ছবি ডিটেলস দিলাম। হ্যাঁ দিলাম, দেন হচ্ছে আমি এখান থেকে চেক করছি যে চেক অন আমাজন, প্রোডাক্ট চলে গেলে হচ্ছে অ্যামাজনে আর কি। দেন এখানে আসলো, সে যদি ক্রয় করে সে ক্রয় করলো আর কি। বিষয়টা আসলে অনেকে রিভিউ ওয়েবসাইট বানায়, তো রিভিউ ওয়েবসাইটের জন্য হচ্ছে অনেকে ই কমার্স দিয়ে অনেকে ডাইরেক্ট ই কমার্স ওয়েবসাইট বানায় ফেলে আর কি। হ্যাঁ কি জানি বলবেন বুঝিনি। আচ্ছা এটা বোঝা গেছে। আচ্ছা এখন লাস্ট আরেকটা সিস্টেমেটিক দেখি, সেটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্টটা হচ্ছে ধরেন অনেকে আছে না একসাথে মিলে একটা প্রোডাক্ট সেল করে, আমি যদি এতে যাই অ্যামাজনে আবার যাচ্ছি, মানে কয়েকটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে একটা গ্রুপ বানায় আর কি। দেখি এখানে আছে কিনা জিনিসগুলো, যেমন ধরেন বাচ্চাদের একটা কিছুতে যাই, কয়েকটা আইটেম নিয়ে অনেক সময় একটা গ্রুপ করে আর কি। ধরেন আপনি মাংস কিনতে গেলেন, মাংস, কম্বো প্রোডাক্ট পেঁয়াজ, এরকম কিছু? তারপরে মাংস মশলা। হ্যাঁ হ্যাঁ, কম্বো 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 একটা প্যাকেজ, কম্বো প্যাকেজ করার জন্য হচ্ছে আপনি এই জিনিসটা করে আর কি। এখানে তো থাকার কথা সাধারণত। আচ্ছা আমরা দেখি নিজেরা ট্রাই করে পাই কিনা। আর বিষয়টা কম্বো প্যাকেজটা তো আপনি তৈরি করবেন ঠিক আছে, বিষয়টা হচ্ছে আপনার এখানে
অলরেডি প্রোডাক্ট গুলো আগে থেকে আপলোড করতে হবে আর কি। এখানে নাম দিলাম হচ্ছে একটু 1 month প্যাকেজ। কি নাম দেওয়া যায়? 2020 বেস্ট গিফট আইডিয়া। আচ্ছা, আমরা একটা নাম দিলাম আর কি, পরে যা যা দেওয়া দিলাম এখানে। এখানে কিছু ডিসক্রিপশন আমরা দিতে পারি, আগের মতোই। আচ্ছা, এটা লিঙ্ক চলে আসছে অবশ্য, মানে এখান থেকেই এই জিনিসগুলো দিয়ে দিলাম। প্রোডাক্টের ডিসক্রিপশন কিছু কিছু করে দিলাম আর যাই হোক। এটা একটা ক্যাটাগরি বানালাম, এই যে গিফট হিসাবে প্যারেন্ট ক্যাটাগরি। প্রোডাক্ট এক জায়গায় দিই। আচ্ছা, দেন এখানে আসি ফিচার ইমেজ হিসেবে কি দিব আর কি, এরকম একটা কিছু। আচ্ছা, এখন তখন আমরা এই কাজটা কি করবো, যে ফটোশপ দিয়ে সবগুলা প্রোডাক্ট মিলে একটা ছবি বানিয়ে নিব। আপাতত বানাতে যাচ্ছি না, বা একটু দেখি এখানে আপলোডকৃত কোনো ছবি আছে কিনা, থাকলে একটা ছবি দেখা দিলাম। ডেস্কটপ ই-কমার্স টিউটোরিয়াল ভিতরে কোন ছবি আছে? ধরেন এটা একটা গ্রুপ প্রোডাক্ট, হ্যাঁ, অনেকগুলো মিলে একটা গ্রুপ প্রোডাক্ট। এটা জাস্ট বোঝানোর জন্য আর কি, একটু বুঝাই নিচ্ছি। ধরেন এটা একটা গ্রুপ প্রোডাক্ট, এখানে হচ্ছে প্রোডাক্ট গুলো আমি আপলোড করতে চাচ্ছি। একটা ফিচার ইমেজ দিলাম, গ্যালারি ইমেজে যে বাকি ছবিগুলো হচ্ছে দিয়ে দিই। আমি ধরেন যে এখানে যে ছবিগুলো আছে এটাই গ্যালারি ইমেজে শো করি, একটা সার সহকারে সবকিছু। আচ্ছা, নিলাম, ওকে। এখন এখানে হচ্ছে প্রোডাক্টে চাচ্ছি হচ্ছে এজ এ গ্রুপ প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট। আচ্ছা, গ্রুপ প্রোডাক্ট মানে কি, অনেকগুলা প্রোডাক্ট মিলিয়ে তো একটা গ্রুপ প্রোডাক্ট হয়, তাই না? তো গ্রুপ প্রোডাক্ট গুলো তো আমার অনলাইনে থাকতে হবে, মানে আমার দোকানে তো থাকতে হবে। এটা ধরেন আমার দোকান, আমার দোকানে হচ্ছে আমার আগে আপলোড করতে হবে, তারপর হচ্ছে আমি প্রোডাক্ট গুলো সেল করবো, তাই না? তো সব পেয়ে গেলেও তো আমার সব প্রোডাক্ট গুলো পাবো। আমি চাচ্ছি আমার এখানে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্ট নিয়ে আমি একটা প্রোডাক্ট বানাতে আছি। যেমন ধরেন এই একটা প্রোডাক্ট। আচ্ছা, এটার নামটা জানা থাকলে আমার হবে যে ম্যান টি শার্ট। আচ্ছা, এখানে লিঙ্ক প্রোডাক্টে গিয়ে গ্রুপ প্রোডাক্ট এখানে লিখবো ম্যান। একটু লিখলে অটোমেটিকলি আপনি সার্চ করে প্রোডাক্ট গুলো এনে দিবে, যে ম্যান টি শার্ট এটা একটা প্রোডাক্ট। তারপর আরেকটা প্রোডাক্ট আছে, সবগুলো তো আছে, হচ্ছে নিউ নিউ শো করার কথা, যে নিউ পোলো টি শার্ট। হ্যাঁ, ধরেন আপাতত আমি চাচ্ছি এই ম্যান টি শার্ট আর টপ পোলো, এই দুইটা প্রোডাক্ট। চাইলে আমি আরো কয়েকটা প্রোডাক্ট নিয়ে এইভাবে হচ্ছে আমি নিতে পারবো। হ্যাঁ, গ্রুপ প্রোডাক্টের সাথে আবার আপসেল প্রোডাক্টও দেওয়া যায়, মানে এটার রিলেভেন্ট আরেকটা প্রোডাক্ট আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। এটা চাইলে যদি মনে করেন তাহলে এটা একটু নিচে দেখাবে আর কি, যে প্রোডাক্টটা কেনার সাথে সাথে আপনি এটাও কিনতে পারেন, মানে এরকম আর কি। ধরেন আপনি একটা প্যাকেজ করলেন যে 1 কেজি মাংসের সাথে 1 কেজি পেঁয়াজ ফ্রি, হ্যাঁ, বা 1 কেজি মাংসের সাথে 1 কেজি পেঁয়াজ, আপনার দাম হয় 250, আপনার দাম হয় 450 টাকা, আপনি 400 টাকা রাখতেছেন, এরকম একটা প্যাকেজ। আর সাথে আপনি একটা আপসেল প্রোডাক্ট দিলেন, যেটা হচ্ছে মাংসের মশলা, এরকম। তার মানে এই প্রোডাক্টের সাথে তো এই প্রোডাক্ট আসলে যায়, অনেকে দেখা যায় যে এই প্রোডাক্টটা কিনতে গিয়ে এই প্রোডাক্টটাও কিনে নিতে পারে। এই ধরনের কোনো প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্ট এখানে লিঙ্ক করে দেবেন। লিঙ্ক করবেন কিভাবে, ওই আগের মতোই, যে প্রোডাক্টের নামটা এখানে লিখবেন, বা একটু লিখলে পরে এখানে হচ্ছে আপনাকে অটো সাজেস্ট করবে আর কি। আপনি জাস্ট হচ্ছে এখান থেকে প্রোডাক্টটা অ্যাড করে দিলে হবে, তখন হচ্ছে এই প্রোডাক্ট এখানে শো করবে। আমি এটা দিচ্ছি না, জাস্ট আপনাকে এই জিনিসটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে দিলাম, দেন হচ্ছে ইনভেন্টরিতে যাচ্ছি। লিঙ্ক প্রোডাক্ট তো করলাম, ইনভেন্টরিতে যাচ্ছি। এটা ইনভেন্টরি প্রোডাক্ট করতে দিচ্ছে না আমাকে আপাতত। যাই হোক, প্রাইসটা হচ্ছে দুটা মিলিয়ে দেখাবে প্রাইসটা। হ্যাঁ, এটা আপাতত পাবলিশ করে দেখি কি অবস্থা দেখায়, পরে কি যা যা এডিট করার প্রয়োজন না হয় আমরা একটু আলাদাভাবে এসে এডিট করলাম। আমাদের স্টুডেন্ট কি কমতেছে নাকি আজকে? আজকে তো তুলনামূলক অনেক কম আসছে, ডেট ছাড়া মনে হয়, এর জন্য নাকি? এমনিতে ভাইয়া আস্তে আস্তে কমে যাইতেছে মনে হয়। হুম, তাহলে আমার মনে হয় কি ছিল, রেগুলার ক্লাস দিলে ভালো ছিল নাকি? কথা হচ্ছে যে থাকা সে থাকবে ভাইয়া।
হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। স্যার একদিন পর পরই ভালো। প্র্যাকটিস করার সময় পাওয়া যায়। চাপটা কম হয়। জি স্যার। হ্যাঁ, এটার জন্য আসলে দেওয়া হয়েছে, এটার জন্য আসলে দেওয়া হয়েছে। আগের ক্লাসগুলোও কিন্তু এরকম দেওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হ্যাঁ, ঠিক। এরকম দিলে কিন্তু ভালো হতো, প্র্যাকটিস করা যেত ভাই ভালো করে, কিন্তু প্রত্যেকদিন ক্লাস কোনো একটা হিবিজিবি লেগে যেত। আসলে আহ, মূলত আসলে কোর্সটা কাদের জন্য আমি বলি, যারা একেবারে বেকার তাদের জন্য। তো বাংলাদেশে বলা হয় বেকারের সংখ্যা অভাব নেই, আসলে কেউ বেকার না। বুঝতে পারছেন, এই হচ্ছে বিষয়। রানিং যারা স্টুডেন্ট তাদের সময় কিভাবে হবে, ভার্সিটি টাইম আছে, তারপর তারও অনেক কিছু টাইম লাগে, এই হচ্ছে বিষয়গুলো। আচ্ছা, এই যে এখানে দেখেন আপনার প্রোডাক্টটা শো করছে 100 থেকে এটা। তো এখান থেকে যেমন হচ্ছে আপনি ম্যান টি শার্ট এটা কটা নিবেন, একটা। পোলো টি শার্ট এটা কটা নিবেন, একটা। যদি আপনি আরো বাড়ায় নিতে চান, ঠিক আছে, তখন হচ্ছে আপনি এখানে দেখাবে আর কি। একটু কার্ডে যাই, দেখি একটু কার্ডে যাওয়ার পর কি দেখায় অবস্থা। কিন্তু প্রোডাক্টটা বাড়াই নিছি। তো টোটাল প্রাইসটা এখানে শো করছে যে মেন টি শার্ট একটা হচ্ছে 100 টাকা, মেন পোলো টি শার্ট এখানে হচ্ছে দুইটা নিচ্ছেন, এর জন্য হচ্ছে 400 টাকা। বাট আপনি চাইলে কমায় নিলে এটা যেখান থেকে ইয়ে করতে হবে, আপডেট চার্টে ক্লিক করতে হবে, দেন হচ্ছে আপডেট হবে। নেটওয়ার্কে মনে হয় প্রবলেম করতেছে, এই জন্য এই অবস্থা। আচ্ছা, চলে আসছে, আমি জাস্ট অফ করে দিব কিনা। যে প্রাইসটাও মোটামুটি সবকিছু হচ্ছে আপডেট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, অ্যাপ্লাই কুপন। অনেক সময় একটা কুপন জেনারেট করে, যেমন দারাজে এখন অফার চলছে 1 বা কি জানি একটা অফার, অনেক সময় কুপন কোড অ্যাপ্লাই করে। তো কুপন কোডটা হচ্ছে আপনাকে তৈরি করতে হবে, দেন হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো কুপন কোড কিভাবে অ্যাপ্লাই করে এটা একটু আমরা দেখে আসি। কুপন কোডটা সাধারণত এই প্রোডাক্টের আওতাধীনই পাবেন আপনি। কোথ থেকে প্রোডাক্টের জিনিস করে এই যে। আচ্ছা, একটু প্রোডাক্ট জিনিসগুলো একটু দেখে আসি। কুপনের জন্য তো একটা ইয়ে থাকে, ক্যাটাগরি অ্যাড নিউ। ই-কমার্স থেকে এই যে কুপন, যেটা ই-কমার্স আওতাধীন পাবেন কুপনস, একটা কোড আর কি, যে কোডটা পারপাসে একজন আমার ওয়েব পেজে এসে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে সে এখান থেকে একটা ডিসকাউন্ট পাবে, এই হচ্ছে বিষয়টা। তো ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন, তো এখান থেকে দিচ্ছি ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন। ওকে, এখানে আছে ডিসকাউন্ট টাইপ, ডিসকাউন্ট টাইপটা কেমন হবে। আচ্ছা, এখানে একটা কুপন কোডের নাম দিচ্ছি, যেমন আজকে কত তারিখ, 11/10 না, যেমন আজ এইটার নাম দিচ্ছি 11, এটার নাম দিচ্ছি 11/10। কুপন কোডের নাম দিলাম হচ্ছে এটা, জেনারেট কুপন কোড। আচ্ছা, এটা তো এইভাবে না, একটা নতুন আমরা দিচ্ছি, যেমন ধরেন 2020, কুপন কোডের নাম দিলাম 2020 এলইডিপি। এটা হচ্ছে কুপন কোড, এটা অ্যাপ্লাই করলে কেউ একটা ছাড় পাবে। এখন এটা কেন ছাড় পাবে, এখানে ডিসক্রিপশনটা আমাকে লিখে দিতে হবে। ফর এলইডিপি, ফর অল এলইডিপি স্টুডেন্ট, কিসের জন্য কিসের জন্য ছাড়টা দিচ্ছে, এখানে একটু ডিসক্রাইব করে রাখলাম। হ্যাঁ, হচ্ছে কারণ হচ্ছে অনেক সময় আমার দেখলে জন্য মনে হয় আমি এই জন্য এই কুপন কোডটি ইউজ করছি। ওকে, জেনারেল ডিসকাউন্ট টাইপটা কেমন হবে, পার্সেন্টেজ ডিসকাউন্ট, ফিক্সড কার্ড ডিসকাউন্ট, ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট। হ্যাঁ, নির্দিষ্ট একটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট এমনও হয়। কারণ আমি চাচ্ছি পার্সেন্টেজ ডিসকাউন্ট, কত পার্সেন্ট কুপন অ্যামাউন্টটা, ধরেন যেহেতু ডিসকাউন্ট আমি আমি দিয়ে দিলাম হচ্ছে 10% ডিসকাউন্ট। এক্সাম্পল হচ্ছে 10% ডিসকাউন্ট। অ্যালাউ ফ্রি শপিং, আমি কিন্তু এই প্রোডাক্টের মধ্যে আবার ফ্রি শিপিং আমি অ্যাপ্লাই করছি কিনা, যদি দেই তাহলে তো এটা ঠিক ঠিক নিতে হবে, তার মানে কি শিপিংটাও ফ্রি পাচ্ছে সে। আচ্ছা, আমি দিচ্ছি না, দেন হচ্ছে কুপনে আমি যে এই কুপন কোডটা ইউজ করলাম, এটা কি 12 মাসেই অ্যাপ্লাই হবে নাকি সারা জীবনে অ্যাপ্লাই হবে, এটা তো একটা অথবা এক্সপায়ার ডেট থাকতে পারে। অনেকে চায় যে আমি একটা কুপন কোড ইউজ করলাম, যে কুপন কোডটা তুমি মাত্র এতদিনের জন্য ইউজ করতে পারবে। তো আমি এখান থেকে ডেট দিয়ে দিলাম, যেমন আজকে হচ্ছে 10 তারিখ, আমি চাচ্ছি এই কুপন কোডটা শুধুমাত্র কাজ করবে 30 তারিখ পর্যন্ত, এই ফুল মাস জুড়ে, এরপরে আর এটা কাজ করবে। ঠিক আছে, তো আমি কুপন কোডটা কপি করলাম,
ঠিক আছে, এখানে আরো আছে ইউজ রেস্ট্রিকশন আছে, মিনিমাম স্পেন্ড কত টাকা স্পেন্ড করতে হবে, ম্যাক্সিমাম স্পেন্ড কত টাকা করতে হবে, মানে আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি। এই কুপন কোডটা যদি কেউ 500 থেকে 1000 টাকা প্রোডাক্ট কিনে তাহলে কাজ করবে, নতুবা কাজ করবে না, এরকম। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউজ অনলি, যে এটা দিয়ে দিলে চেক দিস বক্স ইফ ইউ কুপন ক্যান নট বি ইউজ কি জানি উইথ দ্য আদার কুপন। তারপর হচ্ছে এক্সক্লুড সাইট আইটেম, এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন আমি যদি চাই যে প্রোডাক্ট গুলো হচ্ছে একবার বেশি ইউজ করতে পারবে না, তারপর হচ্ছে নির্দিষ্ট একটা প্রোডাক্টের ক্ষেত্রে শুধু ইউজ করতে পারবে, এছাড়া ইউজ করতে পারবে না, কোন মানে নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরির জন্য প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে হচ্ছে অনেকগুলো ক্যাটা আছে না, শুধু আমি বললাম গিফট, শুধু গিফট ক্যাটাগরির ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে, অন্য কোনো ক্যাটাগরিতে এটা অ্যাপ্লাই হবে না, এরকম। এক্সক্লুড মানে হচ্ছে হচ্ছে এরকম শুধুমাত্র ওই প্রোডাক্টটা ব্যতীত সবগুলাতে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এরকম আর কি। তো এইভাবে হচ্ছে সবগুলো হচ্ছে আপনি এখানে লিমিট করতে পারবেন। তারপরে ইউজেস লিমিট, আপনি কতবার এটাকে ইউজ করতে পারবেন। ইউজ লিমিট অফ পার কুপন, এখানে আনলিমিটেড দেওয়া আছে, যদি আপনি দেন এখানে 2 তাহলে 2 বার ইউজ করতে পারবে, এরকম আর কি। আর যদি না দিয়ে রাখেন তাহলে এটা আনলিমিটেড বার ইউজ করতে পারবে। আমি এখানে 1 দিয়ে রাখলাম, তার মানে হচ্ছে কুপন কোডে সর্বোচ্চ একবারই ইউজ করতে পারবে। ইউজ এক্স আইটেম এলাও আছে, এই জিনিসগুলো দিয়ে দিলাম। পার পার ইউজার, ইউজেস লিমিট পার ইউজার, প্রত্যেক ইউজারের জন্য কিনা। আচ্ছা, এগুলো আমি উঠাই দিচ্ছি আপাতত, এগুলো ঝামেলাতে যাচ্ছে না। বেসিক জিনিসটা আগে দেখে যে অ্যাপ্লাই হয় কিনা সঠিকভাবে, তারপর না হয় যে জিনিসটা কাস্টমাইজ করা দরকার হলে আমরা আমাদের মতো করে একটা একটা করে দেখবো যে সবগুলো কাজ হয় কিনা সঠিকভাবে। ওকে, তো আমি এটাকে একটু রিফ্রেশ নিয়ে দেখতে চাচ্ছি যে আসলে হ্যাঁ রিফ্রেশ করলাম, একটু কাট লাগবে না। কুপন কোডটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, বর্তমানে প্রাইস আছে 300 টাকা। অ্যাপ্লাই কুপন কোড দিলাম। হ্যাঁ, তার মানে দেখেন 300 টাকা যেহেতু প্রাইস, আমি যেহেতু কুপন কোডটা ইউজ করছি, আমাকে 10% ডিসকাউন্টে 30 টাকা রিমুভ করে দিছে, তাহলে বর্তমান প্রাইস হচ্ছে 270 টাকা। এখন হচ্ছে আমি আমার প্রোডাক্টটাকে আমি চাইলে অর্ডার করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ডিটেলস যা যা দেওয়ার, আপনি পেমেন্ট কিভাবে করবেন না করবেন, এই বিষয়গুলো আর কি। ঠিক আছে, তো এগুলো তো গত ক্লাসে দেখাইছিলাম, আমি তো ঝামেলা যাচ্ছি না, রিড এন্ড টার্মস এন্ড কন্ডিশন গুলো তো দিতেই হবে। আচ্ছা, এই গেল বেসিক জিনিসগুলো আছে, এগুলো একটু স্কিপ করে চলে যাচ্ছে। আচ্ছা, এখন তার মানে হচ্ছে প্রোডাক্টে এই বিষয়গুলো আমাদের জানা গেল। এখন আচ্ছা, বোরিং লাগতেছে ক্লাসগুলো? না ভাইয়া। বোরিং লাগলে বলেন, অন্য কিছু দেখাবো। আচ্ছা, এখন চলে যায় হচ্ছে আমরা প্রোডাক্টসে আবার যাই, প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টস। আচ্ছা ভাই, একটা কোশ্চেন করতাম। হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, ধরেন আমি কোন একটা প্রোডাক্টে 100% ডিসকাউন্ট দিলাম, এখন কি তার এই যে হ্যাঁ, চেক আউট করতে যাইয়া তার কিনা যে কার্ডের মানে যদি আমি মাস্টার কার্ডের ইয়া দেখি, পেমেন্ট মেথড দিয়ে দেখি, সেই মাস্টার কার্ডের ইয়ারগুলা ইনফরমেশন গুলো অ্যাড তার করতে পেমেন্ট হবে। মেথড গুলো হ্যাঁ অ্যাড অবশ্যই করতে হবে, ইনফরমেশন গুলো অবশ্যই অ্যাড করতে হবে, টাকা কাটবে না কিন্তু ইনফরমেশন গুলো অবশ্যই অ্যাড করতে হবে। এটা কি এইভাবে করা যায় না যে ইনফরমেশন অ্যাড করা লাগবে না? মানে অনেক ওয়েবসাইটে দেখি যে মানে এই না 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 না, প্রোডাক্ট গুলো নেয় না, ওই যে মাস্টার কার্ড ইনফরমেশন অ্যাড করতে হয়, তো তখন তারা করে কি মানে মাস্টার কার্ড ইনফরমেশন তার অ্যাড করতে হয় না, এইভাবে পায়। এটা কিভাবে? তাহলে হচ্ছে লোকাল সিস্টেম, অন্য একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম করতে হবে। এটা আপনার লাগবেই, মাস্টার কার্ড অপশন রাখলে ওইটা তো লাগবেই, তাহলে প্রোডাক্টটা ইয়ে হবে কিভাবে? স্যার ওটা হচ্ছে বুঝতে পারছেন? আর কুপনের না হলে মতো হচ্ছে একটা আর নাম্বার একটা আছে। বিষয়, কুপন কোড যদি ইউজ করেন তাহলে কিন্তু আবার লাগবে। হ্যাঁ হ্যাঁ, কুপন কোড দেয়। কুপন কোড ইউজ করলে লাগবে না, কিন্তু প্রোডাক্টের প্রাইস যদি 0 দেন তাহলে লাগবে। কুপন কোড যদি ইউজ করি তাহলে আর লাগবে না? না না, না না, লাগবে না। আমি এরকম একটা কাজ পাইছিলাম। যে আর প্রোডাক্টের প্রাইস যদি 0 দিয়ে রাখেন তখন লাগবে। আচ্ছা, তো লাস্ট গেল হচ্ছে, লাস্ট যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে ডাউনলোডেড প্রোডাক্ট আর হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট, দুটোর মধ্যে পার্থক্য কি। এই জিনিসটা খুব বেশি লাগবে হচ্ছে আপনার অনেক সময় হচ্ছে, আচ্ছা আমি অ্যাড নিউতে যাচ্ছি, অনেক সময় হচ্ছে অনেক ক্লায়েন্টের পার্সোনাল ওয়েবসাইট বানাতে হবে আপনাকে। হ্যাঁ, বা পার্সোনাল হচ্ছে সে হচ্ছে ধরেন আমি একজন ট্রেনার, আমি হচ্ছে ট্রেনিং করাতে যাচ্ছি, আমি চাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটির উপর একটা বই লিখছি, এই বইটা হচ্ছে আমি অনলাইনে এখন সেল করতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় আমি মার্কেটিং করব, আপনারা আসলেন প্রোডাক্টের জন্য আপনি কিনতে পারেন। হ্যাঁ, এখন প্রোডাক্ট আপনি কিভাবে কিনবেন, কিভাবে ডাউনলোড করবেন, এই ধরনের সিস্টেমেটিক গুলো আর কি। তো এই জিনিসগুলোকে আমরা যখন বানাতে যাব, তো এটা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট আর হচ্ছে ডাউনলোড প্রোডাক্ট, এখন কখন কোনটা ইউজ করবো এই জিনিসটা আমরা একটু কনফার্ম করবো আর কি। আচ্ছা, আমি এখানে ধরেন একটা ছবি ডাউনলোড করি আছে,
বুকের একটা ছবি ডাউনলোড করি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিব, ওয়েব বুক, ওয়েব ওয়েব ডিজাইন পিডিএফ বুক। ধরেন এই বইটা আমার একটা কি জানি বুঝেছিলাম সুন্দর, এই বইটা নিলাম। এই বইটা ডাউনলোড করতে চাইছিলাম কিন্তু বারবার এখানে আসতেছে। আচ্ছা নিলাম এই দুটা বই। হ্যাঁ, তো ফ্রন্ট পেজটা আসলে যেভাবে ডিজাইন করি না কেন সমস্যা নেই। তো এখানে বুকে তো কিছু বইয়ের ছবি লাগবেই না। এখান থেকে যদি বিজি সাইডে যাই, আচ্ছা এখানে লিখলো, হ্যাঁ, প্রোডাক্টের তো অবশ্যই একটা টাইটেল আছে তাই না, কারেন্ট আনেবল। আচ্ছা বইয়ের নাম হচ্ছে এইটা, বইয়ের নামটা হচ্ছে এইটা, বইয়ের নামটা আমি এখানে দিলাম। আচ্ছা এটা একটা ক্যাটাগরি বানাচ্ছি, আচ্ছা হচ্ছে পিডিএফ বুক, না দিলেও চলতো, তারপর দিয়ে নিলাম পিডিএফ বুক। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে প্রোডাক্ট ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইল। এখান থেকে ধরে নিয়ে এখান থেকে কোন ছবিটি দেওয়া যায়। আচ্ছা আমরা কোথায় রাখছিলাম এটা, কারের ভিতরে মনে হয়, কার নামে একটা ফোল্ডার ছিল, দেন এটার ভিতর থেকে কিছু ভাগ, এই ছবিটা। ওকে, দিলাম। খেলার ইমেজ চাইলে আমি দিব, না দিলে নাই। আচ্ছা এখান থেকে শর্ট ডিসক্রিপশন চাইলে দিতে পারি, না দিলে তো এখন চলে, অনেকে দেয় না শর্ট ডিসক্রিপশন। আচ্ছা মোটামুটি এই জিনিসগুলো বেসিক জিনিস আমরা জানি। ওকে দেন এখানে আসি, এটা হচ্ছে একটা সিম্পল প্রোডাক্ট তাই না, বাট এইখানে এই প্রোডাক্ট হচ্ছে এটা একটা পিডিএফ বই যেটা হচ্ছে মানুষ ডাউনলোড করবে তাই না, তো এটা দিয়ে দিলে হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। হ্যাঁ, তো এটা প্রাইস কত, ধরেন এটার দাম হচ্ছে মাত্র 50 টাকা, এটা এক্সাম্পল, এটা হচ্ছে দাম 50 টাকা। সেল প্রাইস অনুসারে এটা হচ্ছে 20 টাকায় দিচ্ছে। আচ্ছা এত কম দিলে আসলে জিনিসটা ভালো লাগে না। আচ্ছা 150 টাকা, সেল প্রাইস হচ্ছে 100 টাকা, একটা অফার দিলাম আমরা। ওকে তাহলে এই ফাইলটা যখন পেমেন্টটা দিবে তখন এই ডাউনলোড করার অপশনটা পাবে। তো এটার যে পিডিএফ ফাইলটা, ওই পিডিএফ ফাইলটা হচ্ছে আমরা এখানে ধরাই দিব। তো ফাইল নেম একটা ফাইলের নাম দিতে পারি, যেমন হচ্ছে ধরেন হচ্ছে দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন ট্রু, ওয়েব ডিজাইন ট্রু নামে একটা বই দিলাম। চোজ ফাইল বা ইউআরটা আমরা বসাই দিতে পারি। চোজ ফাইল থেকে আপাতত তো পিডিএফ কোনো ফাইল নাই, আবার খুঁজে বের করা একটা ঝামেলা। আপাতত ধরেন এই ছবিটা আমি দেখাই দিচ্ছি, যে ডাউনলোড আচ্ছা হিসেবে ভাইয়া, এই ছবিটা ডাউনলোড হবে। আচ্ছা এই পিডিএফ ফাইলগুলো আমি কি ওয়েবসাইটে ইয়ে করবো না ড্রাইভে ইয়ে করে দেবো, কোনটা করবো? না এটা আমার ওয়েবসাইটে থাকবে, এটা আমার সার্ভারে থাকবে আপলোড করা, যে সার্ভার আপলোড করা থাকবে। এখন কথা হচ্ছে ডাউনলোড লিমিট করতে পারি, সে এই বইটা কতবার ডাউনলোড করতে পারবে। অনেক সময় দেখবেন যে অনেকে সফটওয়্যার সেল করে, যেমন হচ্ছে ক্র্যাক ভার্সনের দেখবেন যে ইয়েগুলো ইউজ করে, যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ইউজ করে, তখন তারা লিমিট করে দেয় যে 1 মাসের বেশি ইউজ করতে পারবেন না, এরকম আছে, বা হচ্ছে একবারে বেশি ইনস্টল করা যাবে না, এরকম ইয়ে আছে আর কি। তো এই জিনিসগুলো আছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ডাউনলোড এক্সপার্ট কত, যে এখানে ইন্টার দ্য নাম্বার অফ দ্য ডে বিফোর দ্য ডাউনলোড লিঙ্ক এক্সপায়ার, কতদিন পরে ডাউনলোডটা ইয়ে হয়ে যাবে। এখানে আপনি 30 দিন দিয়ে দিতে পারেন। হ্যাঁ এরকম আপনি দিয়ে দিতে পারেন যে 30 দিন পরে সে আর ডাউনলোড করতে পারবে না এখান থেকে, বা ডাউনলোডটা সর্বোচ্চ কতবার করতে পারবে। এখানে যদি 5 বার দেন তাহলে সর্বোচ্চ 5 বার ডাউনলোড করতে পারবে, এরপরে আর ডাউনলোড করতে পারবে না, এবং ডাউনলোডের লিমিটেশনটা শুধু 30 দিনের পর কাজ করবে না।
এরকম চাইলে হচ্ছে আপনি দিতে পারেন। কারণ হচ্ছে এটা ট্যাক্সেবল কিনা, যদি ট্যাক্সেবল হয় তাহলে ট্যাক্সেবল, তাহলে হচ্ছে নাম। কারণ ট্যাক্সেবল কেন আসতেছে, কারণ আমরা শিপিং এ যে গত ক্লাসে আমরা দেখছিলাম সেটিং অপশনে আমরা এটা ট্যাক্সেবল অপশন দিয়ে রাখছিলাম, এর জন্য হচ্ছে ট্যাক্সেবল আর কি। এটা নান করে দিচ্ছি, আমি চাচ্ছি না এটা ট্যাক্স কালেক্ট করতে, 0 রেট দিয়ে দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে এখানে কিছু বিষয়। আচ্ছা, ভার্চুয়াল জিনিসটা কি এটাকে পরে দেখাচ্ছি। আমি যখন এটাকে এখন এই যে এটাকে যখন পাবলিশ করব, ওকে পাবলিশ করে নিলাম। এখন সাইটটা আমি দেখি, প্রোডাক্টটা দেখতে কেমন লাগছে। যেহেতু ডিসকাউন্ট আছে এই জন্য এখানে সেল কথাটা দেখাচ্ছে। তারপর সে একটু কার্ড আছে, প্রোডাক্ট পেজ, এখন ছবিটা দেখাবে আর কি, আগের জন্য লোড হয়ে গেলে ছবিটা দেখাবে। দেখ, আমি এখান থেকে একটু কার্ডে ক্লিক করছি, ক্যাটাগরি এখানে শো করছে যে কোন ক্যাটাগরি। মনে নেটওয়ার্কটা চেঞ্জ করে নিলে বেটার হবে। ভাইয়া প্রোডাক্ট একটু ডাউনলোড দিয়ে দেখে। আচ্ছা, এখান থেকে সবগুলা চলে আসছে, সেগুলা ইয়ে করি, আগে অর্ডার করি নাই যে, হ্যাঁ, কাইটা দেয়। সবগুলা দিচ্ছে। আচ্ছা, আপাতত এটা কুপন কোড চাইলে আমি ইউজ করতে পারবো। আচ্ছা যাই হোক, এখন শিপিং টু হবিগঞ্জ, আচ্ছা, যে প্রসেস টু চেক আউট, আমি মনে হয় এটা সবচেয়ে ভালো হতো যদি একটা ইয়ে করতাম, প্রাইভেসি ব্রাউজার দিয়ে দেখাতাম, তাহলে মনে একটা সুবিধা হবে কি জিনিসটা দেখাতে যাচ্ছি। এখান থেকে এটা যেটা এটা আশেপাশে এটা আসছে, নিলাম প্রাইভেসি উইন্ডো। ভাই আমি বাধ্য হচ্ছি, চেঞ্জ করিনি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমি মাউস নাগাচ্ছি, না ওয়েবসাইট তো নিচ্ছে, হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে। আচ্ছা, একটু প্রবলেম হলে আমাকে জানেন, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমি যদি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাড টু কার্টে ক্লিক করি, হ্যাঁ, then হচ্ছে আবার প্রসেস টু চেক আউটে ক্লিক করছি। প্রসেস টু চেক আউট যখন করতে গেলাম তখন দেখেন এখানে কিন্তু আমার ডিটেলস গুলো দেওয়া লাগছে, কোথায় প্রোডাক্টটা পাঠাবে, এই যে প্রোডাক্টটা পাঠাচ্ছে তার প্রোডাক্টটা কোথায় পাঠাবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা তো বই সেল করতে যাচ্ছি তাই না, তো বই যে সেল করতে যাচ্ছি এটা তো পিডিএফ বুক, তো পিডিএফ বুকটাকে আমার বাসায় এসে পাঠাতে হবে, যে পেন ড্রাইভ দিয়ে ভাই আপনার বইটা রাখেন এরকম, নাকি চাইলে আমি ডাউনলোড করে আমি ইউজ করতে পারি, তাই না? এটা তো ফিজিক্যাল প্রোডাক্ট না। তো পিডিএফ বা ডিজিটাল প্রোডাক্ট যেগুলো থাকে এগুলাকে বলা হয় হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, মানে এই যে বই ডাউনলোড করা, ছবি ডাউনলোড করা, এরকম ওয়েবসাইট আছে না, বা ভিডিও ডাউনলোড করে আমরা ধর মুভি টুবি আমরা কিনলাম, এই ধরনগুলোকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট। তো ডিজিটাল প্রোডাক্ট গুলাকে এজ এ এটাকে বলা হয় ভার্চুয়াল প্রোডাক্ট, ঠিক আছে? তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে আমি আসলাম, ওয়েবসাইটে আসলাম, এখানে এখানে আসার পর আমি এটা তো ডাউনলোডেবল প্রোডাক্ট দিছি, কারণ ডাউনলোডেবল প্রোডাক্ট না দিলে তো আমি এখানে প্রোডাক্ট ইনফরমেশন গুলো দিতে পারতাম না, তাই না? তো তার পাশাপাশি এখানে আমি ভার্চুয়াল যেটা আছে এটাও সিলেক্ট করে দিচ্ছি। তো ভার্চুয়ালটা যখন সিলেক্ট করে দিই তখন কি দেখাচ্ছে একটু খেয়াল করে, আপডেট করলাম। ওকে, আমার যে প্রাইভেসি উইন্ডোটা আছে, প্রাইভেসি উইন্ডো আসলাম, এখন এখানে আবার রিফ্রেশ করছি।
এখানে তো এটা দেখানোর কথা না, কারণ ভার্চুয়াল প্রোডাক্টে এই জিনিসগুলো শো করে না। আচ্ছা, সমস্যা নাই, তারপর একটু দেখছি। তাহলে এটার জন্য আলাদা প্লাগইন আছে, প্লাগইনে মাধ্যমে হচ্ছে আমি এটাকে সরাই নিতে পারবো। এটা হচ্ছে আমার প্রোডাক্ট, দিস ইজ মাই প্রোডাক্ট। add to cart, place to order। আচ্ছা, এখানে এই জিনিসটা শো করছে। তো আমি এটা আসলে এক্সপেকটেশন ছিল না যে ভার্চুয়াল প্রোডাক্ট যখন আমি দিব তখন এই জিনিসগুলো শো করবে। আচ্ছা, এই জিনিসগুলো শো করবে এটা আমার এক্সপেকটেশন ছিল না। তো এইটা আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা হচ্ছে ওই যে সেটিং একটা অপশন ছিল না, যে সেটিং থেকে না এই সেটিং না, এই যে প্রোডাক্ট থেকে কোথায় জানি ছিল, ই কমার্স থেকে সেটিং মনে হয়, যে ই কমার্স থেকে সেটিং থেকে একটা অপশন ছিল যে রেজিস্ট্রেশন ছাড়াও আমাদের এখান থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবে। আচ্ছা, অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, এখান থেকে কোনো একটা কিছু করা যেতে পারে, যে অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, এইটা একটা বিষয়, এন্ড অ্যালাউ কাস্টমার টু লগ ইন এক্সিস্টিং অ্যাকাউন্ট। আচ্ছা, এটা দিয়ে দেখি কি হয়। অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং দ্য চেকআউট। আচ্ছা, আমি দুইটি দিয়েছি, দুটো দিয়ে দেখি। ভাইয়া উইদাউট দিয়ে কোনো লাভ অ্যাকাউন্টটা তো হবে? এখন সব প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাইতেছি ভাই ভার্চুয়াল প্রোডাক্ট, আমি এটা কি চাচ্ছিলাম যে এটা, হ্যাঁ এটা হবে না, এটা একটা প্লাগইন আছে, দাঁড়ান প্লাগইনটা আমি কালেক্ট করি না, একটা মিনিট, এটা হবে না, একটা মিনিট সময় দেন। প্লাগইন আছে, প্লাগইনটা ইউজ করে হচ্ছে এই প্রবলেমটা সলভ করা যায়। প্লাগইনটার নামটা একটু খুঁজতে হবে। আচ্ছা, দাঁড়ান প্লাগইনটা আমি একটু খুঁজি, একটু মিনিট সময় দেন, কিন্তু চেক করিনি, তা আমি অনেকদিন আগে একটা ক্লায়েন্টের কাজ করতে এই কাজটা করছিলাম। আচ্ছা, প্লাগইন তো প্লাগইন থেকে অ্যাড নিউতে যাচ্ছি। আচ্ছা, এটা ডিজিটাল ডিজিটাল কোর্স লিখলে মনে হয় চলে আসবে। Digital course for ওই আসছিল তো একটা, এই যেটা লিখতেছেন এটাই তো আসছিল। ডিজিটাল গুডস লিখলে তো চলে আসে, ওইটা দেখছিলাম। এটা তো আশা কথা, ডিজিটাল গুডস লিখলে আশা কথা, কিন্তু আসলো না কেন বললাম। এই যে আসছে, একটু দাঁড়ান। এটা কি সামনে ডিজিটাল গুডস ফর ও কমার্স চেকআউট? কমার্স ফর চেকআউট, ইয়েস, এটাই হবে। এটা আইকনটা চেঞ্জ করছে, আগের আইকনটা আপনার এরকম ছিল না, বুঝতে পারছেন? এর জন্য আমিও একটু চেঞ্জ হয়ে গেছে। ও কমার্স, ও কমার্স চেকআউট, এটাই হবে মনে হয়, এটাই দেখি, এটাই হবে। আপনি রিসেন্টলি কাজ করছেন এটা নিয়ে? ডাউনলোড ভার্চুয়াল প্রোডাক্ট, এটাই হবে যত সম্ভব। ওকে, স্কিপ করে দিই এটা। ওহো, এটাতে অ্যালাউ করা দরকার ছিল। ফাংশনালিটি গুলো চেঞ্জ হয়ে গেছে। অ্যাবাউট প্লাগইন জেনারেশন, কুইক চেক আউট বাটন ডিসপ্লে অন প্রোডাক্ট ডিটেলস পেজ, এক্সপ্লোডিং অর্ডার নোট। নিয়ে কাজ করছেন কেউ? ডিজিটাল গুডস ফর কমার্স চেক আউট, রিসেন্টলি কেউ কাজ করছেন এটা নিয়ে?
আচ্ছা, এটাকে ইনেবল করে দিলাম। ম্যানুয়ালি চেকআউট, কুইক চেকআউট বাটন ডিসপ্লে অন প্রোডাক্ট ডিটেল পেজেস, কুইক চেকআউট বাটন ডিসপ্লে অন সব পেজেস। আচ্ছা, দিয়ে দেখি তো এইগুলো। সিলেক্ট এক্সপোর্ট ফিল্ড অন চেকআউট, নির্দিষ্ট একটা ফিল্ড সেভ করলাম। আগে অপশনগুলো ছিল, কোনগুলো চাচ্ছি না এগুলো সিলেক্ট করে দিলে ওই ফিল্ডগুলো উঠে যেত। দেখি আমার কাছে ঢিল মেরে কি হয়। হ্যাঁ, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। হ্যাঁ, এই ফিল্ডগুলো উঠে গেছে। তাহলে আমার কাজ কি করতে হবে? আচ্ছা, কি জানি আমি একটা অর্ডার করছিলাম, এই যে অ্যাকাউন্ট হিসাবে অর্ডার। আচ্ছা, আমি একটা অ্যাকাউন্ট খুলে নিই। ইমেল অ্যাড্রেসটা আমার এখানে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সিস্টেম আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, চোজেন পাসওয়ার্ড। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি এটা ক্যাশ অন ডেলিভারি দিলাম, রিড অ্যান্ড টার্মস এন্ড কন্ডিশন দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা নিলাম, পার্থ কনিকো @gmail.com। ওকে, পাসওয়ার্ড এখানে কি দেওয়া আছে নিজেও জানি না। যাই হোক, তারপর দিয়ে দিই, কারণ যদি পরে আবার ভুলে যাই। এটা হচ্ছে মেল অ্যাড্রেস, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নরমাল একটা পাসওয়ার্ড দিয়ে নিই। নাম্বার লাগতো মানে অফ করা। ওকে, প্লেস অ্যান অর্ডার। এই যে চলে আসলো, প্রোডাক্ট হচ্ছে এটা। এটা কি দিবে ডাউনলোড করতে? মনে হয় না, দেখি তো, কারণ এখনো তো এটা অ্যাপ্রুভ করা হয়নি, তাই না? না, দিবে না, কারণ হচ্ছে আমরা তো জাস্ট হচ্ছে ইয়ে করলাম। আচ্ছা, মাই অ্যাকাউন্ট, এটা অর্ডার হয়ে গেছে, তাই তো? চেক আউট থেকে এটা মাই অ্যাকাউন্টে যাচ্ছি। আচ্ছা, যে ডাউনলোড সেকশনে যাচ্ছি, এখানে বলছে নো ডাউনলোড অ্যাভেলেবল ইয়েট। হ্যাঁ, কারণ আমি অর্ডার করছি, এটা যদি অ্যাপ্রুভ না হয় তাহলে এখানে আমি ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে ব্যাক করছি। যদি আমি এখান থেকে একটু রিফ্রেশ করি, দেখি আমার এখানে কোনো নতুন অর্ডার আসছে কিনা। ভাইয়া ড্যাশবোর্ড থেকে দিয়ে দিলে হবে। হ্যাঁ, প্রোডাক্টটা তো অ্যাপ্রুভ করতে হবে। এখানে তো শো করছে না, মেবি প্রোডাক্ট থেকে দেখতে হবে। ওকে, সরি, এই যে অর্ডার্স, অর্ডার্সে তো এটা অটোমেটিকলি শো করার কথা, তাই না? এটা নোটিফিকেশনে দেয়। আর যাই হোক, এখানে একটা দেখা যাচ্ছে অন হোল্ড নাকি 1 মিনিট আগে, তাহলে এটাই হবে। হ্যাঁ, 200 টাকার এটাই হবে। এটাকে এখান থেকে অন হোল্ডে আছে, এটাকে আমরা হচ্ছে এজ অ্যাডমিন হিসাবে এটাকে কি দেওয়া যায়, কমপ্লিটেড। ওই অন হোল্ড থেকে কমপ্লিটেড দিয়ে দেবেন, কমপ্লিটেড দিয়ে জাস্ট এখান থেকে আপডেট করতে। ওকে, তাহলে এখন প্রাইভেসি যাই, রিফ্রেশ করে দেখি। এই যে, তাহলে হচ্ছে এটা পাচ্ছি, ডাউনলোডের অপশন, ওয়েব ডিজাইনার প্রো ক্লিক করলাম। এই যে বইটা ডাউনলোড হয়ে গেল, পিডিএফ ফাইল হলে পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গেল। যাক, আচ্ছা, ডাউনলোডের আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, তো এখন আমরা যদি, এটা তো আমরা জাস্ট সিস্টেমেটিকটা দেখলাম। হ্যাঁ, এখন আমরা যদি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতাম, বিষয়টা কিন্তু আলাদা হতো। যাই হোক, এটা হচ্ছে একজন ইউজার হিসেবে একজন আমরা লগ আউট দিয়ে দিতে পারি। সেম জিনিসটা এখন আমরা যদি ইয়ে করতাম, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। আমার প্রোডাক্ট কিন্তু এটা ঠিক আছে। হ্যাঁ, এখন আমি যদি একটা ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাইতাম, যে কিনা হচ্ছে তার একটা ওয়েবসাইট বানাতে আছে, বই সেলিং করবে, এরকম একটা বিষয়, তাহলে আমরা কি করতাম? সবকিছু তো প্রোডাক্টের যে বিষয়গুলো, এগুলো তো যা যা করছি এগুলো তো করবোই। আমরা পেজে যাব, পেজ থেকে একটা নতুন পেজ তৈরি করব, একটা হোম পেজ বানাবো আর কি। আগে তো একটা হোম পেজ নাম দেওয়াই ছিল, তো এখন ডিফারেন্স কোন একটা নাম দেওয়ার চেষ্টা করবো।
আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম না, ক্যাশ মেমরি কত কোন প্রবলেম করছে। ওই যে WT ক্যাশ মেমরি একটা প্লাগইন আছে না, এটা ইনস্টল করে নিতে হবে, এছাড়া উপায় নেই। আজকে কি আসবে যে অবস্থা নেটওয়ার্কে? আচ্ছা, সাইডের স্পিডটা একটু বাড়ানোর জন্য আমরা এই প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি, ডেভেলপমেন্ট টোটাল ক্যাশ। হ্যাঁ, অবশ্য নামগুলা প্রপারলি না লিখলে আসে না। ভাইয়া তারা W3 না লিখে WP লেখার দরকার ছিল না? তাহলে W3 স্কুল কেন লিখলো? কয়েকটা আছে না W3 স্কুল? জি স্যার। ওটা W3 ভ্যালিডেশন আছে একটা। হ্যাঁ হ্যাঁ, W মানে হচ্ছে ওয়েবসাইট, আর W3 মানে বোঝা যাচ্ছে ট্রিপল W, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এরকম কিছু বোঝাতে পারে। ও আচ্ছা ট্রিপল W মানে মিন করছে, মেবি এটা হতে পারে, আই এম নট শিওর। আমার এটা থেকে বলতে হয়তো পারে। এইটাই। ভাই স্টুডেন্ট মানে টিচিং লাইফে আসলে একটা সুবিধা, স্টুডেন্টের কাছে অনেক প্রশ্ন পাওয়া যায়, এগুলো থেকে অনেক কিছু শেখা যায়। আমি একবার হচ্ছে একটা ভাইয়ের ক্লাস নিতে গেছিলাম মাইক নিয়ে, তো আমাকে এক স্টুডেন্ট প্রশ্ন করছে গুগলে, তো গুগল বানানটার মধ্যে জির একটা কালার, ওর একটা কালার, মানে একটা ওয়ার্ডের মানে একটা লেখার এক একটা কালার কেন? এখন এই প্রশ্নের উত্তর করতে দেবো ভাই, বলেন? আরেকটা শুনছেন প্রশ্ন এই ভাইয়া, আনসার? যেমন জি ও দুইটা কেন, ও একটা দিলে হইতো না? এটা তো এগুলো হচ্ছে এগুলো আবিষ্কারককে ধরতে হবে, বুঝছেন ভাই। এইগুলো না ব্যাপারটা হচ্ছে দুইটা ও কেন, একটা ও দিলে তো হয়। দুইটা দিয়ে তো এগুলা হাইলাইট করে দিচ্ছে অনেক। এখানে যাই স্পেলিং হোক, এটা পরে এটা নিয়ে কোনো একটা আমার একটা অর্থ শব্দ বিষয় আছে, আছে, এই সে কারণে কেউ ওইভাবে স্পেলিংটা হয়েছে। না থাকতে তো পারে, বিষয়টা হচ্ছে, আর আমিও একটা স্বভাব আছে যে কেউ কোন প্রশ্ন বললে সেটা আনসার না খোঁজা পর্যন্ত মানে শান্তি পাই না। ওগুলো সার্চ করছে, কিছু আনসার পাই না, পরে কেন কেন জানি কার মুখ থেকে আনসারটা পেয়েছিলাম। আমি বুঝলাম না, নতুন পেজ করতে দিচ্ছে না, বাট অন্য পেজটা আছে। আর ধর আমি হোম পেজটাকে এডিট করিনি, আমার যেটা আগে ছিল এডিট করে যাচ্ছি, তো দিবে না, তো দিও না, আগের পেজটাকে একটু এডিট করিনি, দেখি আগের পেজটা অন্তত আমাকে এডিট করার সুযোগ দেয় কিনা। ভাই এলিমেন্টর আপডেট ভার্সনে একটু ডিস্টার্ব করে দিতেছে। এটা শুনছি, গত ক্লাসেও একজন বললো কিলোমিটার নাকি প্রবলেম করছে। হয়তো এতদিন ফ্রি ভার্সন অনেক কিছু দিছে, হয়তো আপডেট ভার্সন হয়তো অনেক কিছু বন্ধ করেও দিতে পারে। আর নতুন নতুন সুবিধাবাজি কিছু লোকের বিষয় কি হবে। হয়ে তারা। আমার মনে হয় এটা এলিমেন্টরের থেকে প্রবলেম করছে মেবি। হ্যাঁ ভাই, তারা আর কোনো কিছু ফ্রিতে দিত না আর কি, আমাদেরকে বাইন্ধে দিতেছে। একদিকে সিস্টেম ভালো মার্কেটে, যে কোনো বিজনেস সিস্টেম এটা, আমার এটা প্রথমে আপনাকে দেখাবে ফ্রি খান, এরপরে অফ করে দিব। এখানে প্রবলেম হওয়ার মেইন রিজনটা মনে হচ্ছে এই প্লাগইনটার কারণে আর কি, এজেন্সিয়াল যে এটা এটা আপাতত ডিএক্টিভ করে দিলাম। ডিএক্টিভ করে এখন আমি যে পেজগুলো তৈরি করছি একটু আগে, এই পেজগুলো এডিট করা যায়। অনেক সময় একই জাতীয় প্লাগইন যখন হয় একটা একটা বাধা দেয় কাজ করার জন্য, এই ধরনের প্রবলেম অনেক সময় হয়। তো আমরা হোম ট্যাস্ক নামে একটা প্লাগইন বানিয়েছি, বাট এখানে কিন্তু এলিমেন্টর শো করছে না। এই যে সবগুলোতে কিন্তু এলিমেন্টর শো করছে, ভিউ ভিউ বা এই ধরনের অপশন। অন্যগুলাতে হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার এগুলো শো হচ্ছে না, এটা একটা প্রবলেম। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, হোম টেস্টটা আমি এডিট মোডে যাই, এডিট মোডে গিয়ে পাশে দেখবো যে এলিমেন্টরের কোনো অপশন আছে কিনা। অনেক সময় সেটিং মোড থেকে এগুলো ঠিক করে দেওয়া যায়, তখন এই প্লাগইন থেকে প্রবলেম গুলো হয়েছে।
আমার যত সময় ওই যে এসেনশিয়াল একটা প্লাগইন ছিল এটা থেকে মনে হয় প্রবলেমটা হচ্ছে আর কি। ধর এই যে হচ্ছে বুক সেলিং একটা পেজ বানাচ্ছি, সিঙ্গেল একটা পেজ। হ্যাঁ, তাহলে আমরা তো এই সিস্টেম গুলো আমরা জানি। একটা হচ্ছে এখানে নিলাম এলিমেন্টের বেসিক যে জিনিসগুলো আমরা জানি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ফুল কন্টেন্ট চাইলে এটা ফুল ওয়াইড দিয়ে দিব। হাইটটা এখান থেকে একটা মিনিমাম হাইট দিয়ে নিচ্ছি 30টা। তো এখানে কি চাচ্ছি এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে একটু অবজার্ভ করে দিতে পারি। একটা বই তো চাচ্ছি তাই না? এই যে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই, এগুলো বেসিক জিনিসগুলো জানেন আশা করি। তারপর একটু যতটুকু যেগুলো আছে প্রয়োজনীয় যেগুলো আমি দেখাই দিচ্ছি, জাস্ট হচ্ছে এখান থেকে ধরে নিয়ে এখানে হচ্ছে আমি একটা ছবি আপলোড করবো। এটা একটা হার্ড ইমেজ হিসেবে যেটা হচ্ছে ডিজাইন করা যায় আর কি, যেভাবে হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করে। তো যতটুকু কম সময়ের মধ্যে সম্ভব আমি ডিজাইনটা করে দেখাচ্ছি। ওকে, এটা আমি সফটওয়্যার থেকে আমার টুলস আছে একটা, সকল ছবির একটা কালেকশন, আইকনস মেবি আইকনস এর ভিতর থেকে হচ্ছে বিজি হ্যাঁ বিজি হিসেবে ধরেন আমি এই ইমেজটা দেখা দিচ্ছি। যতভাবে ডিজাইন বা যা যা করা যায়, আচ্ছা অনেকে হচ্ছে বেসিক ডিজাইন গুলো একটু কম জানেন, এর জন্য আমি এটা দেখা দিতে আছি। আচ্ছা এখানে আসলো এটা আমরা জানি এটা পজিশন, আমি সেন্টার সেন্টার করে দিলাম, শর্ট টাইমের মধ্যে একটু করা যায়। এটাকে হচ্ছে কভার করে দিলাম, হ্যাঁ রিপিটটা আছে নো রিপিট হবে, তাছাড়া এটা রিপিট হোক, অ্যাটাচমেন্ট ফিক্সড, মানে একটা ইফেক্ট আছে এটা দেখতে পারলাম। আচ্ছা এতটুকু বিষয়। দেন হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড যদি একটা ওভারলে দিই, ওভারলেটা দিলে একটা দেখতে ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড ওভারলে আমরা কালারই দিচ্ছি আপাতত, যেহেতু ইমেজটা একটু নেভেল ব্লু টাইপের, সেক্ষেত্রে হচ্ছে এটা নেভেল ব্লু টাইপের কালার দিলে একটু মানাবে। আচ্ছা এটাই দেই, এটাই দিচ্ছি শর্টকাট আর এটা। আচ্ছা দিলাম, এখানে হচ্ছে আমরা যদি কোনো একটু ট্যাগ দিতে চাই এখানে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে ধরে দুইটা পার্ট বানাবো, দুইটা পার্ট। ওকে, একটা পার্টে এখানে আছে, এটা একটু নিচে আসবে। তো নিচে আসার জন্য আমরা জানি এখানে অ্যাডভান্স থেকে এটা হচ্ছে লিঙ্কেবল, যদি এটা না দিই তাহলে সব দিকে কাজ করবে, তাই না? আমি সব দিকে যাচ্ছি না, আমি এটাকে এমন 0 করে দিলাম, যেহেতু স্পেসিফিক ভাবে নির্দিষ্ট কিছু চাচ্ছি এর জন্য লিঙ্কটা উঠাই দিচ্ছি। এখানে টপ টপ থেকে মাইনাস মার্জিন করে দিচ্ছি, তাহলে এটা একটু নিচে নেমে আসলো আর কি। আচ্ছা ওই অনুসারে আমরা আরো পেডিং মার্জিন যা যা বিষয়গুলো লাগে এগুলো করব। ওকে, তো এখানে কি চাচ্ছি, এখানে হচ্ছে আমরা ডাউনলোডের অপশনটা চাচ্ছি। হ্যাঁ, ডাউনলোডের বিষয়টা হচ্ছে এখানে ধরেন আমরা হচ্ছে বুকের ছবিটা দিব। তো এখান থেকে আমরা ইমেজের যে বক্সটা আছে ইমেজের বক্সে নিয়ে আসলাম। আরো সুন্দর করা যায়, আমি শর্ট টাইমের মধ্যে যতটুকু পারি তার একটা বেসিক আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করছি। যেমন এই বইটা নিয়ে আমরা কাজ করছি, বইয়ের হাইড ওয়ার্ড যদি চাই আমরা আমাদের মতো করে ইয়ে করবো। আচ্ছা এখানে কাম ডাউন টাইম দিতে পারি আমরা, কাম ডাউন টাইম থাকে, টাইমার, হ্যাঁ টাইমার একটা ইয়ে থাকে, দেখি এটাতে থাকার কথা। ফ্রিতেও অনেক সময় পাওয়া যায় এটা। আচ্ছা টাইমারটা লিখে দেখি, টাইমার কাউন্টার মেবি। আচ্ছা কাউন্টার বা এই যে কাম ডাউনটা দিই, কাম ডাউনটা হচ্ছে সরি কাউন্টারটা দিচ্ছে না, টু ভার্সন আমাকে ইউজ করতে দেবে। কাম ডাউন জেনারেটর অনলাইনে হচ্ছে পাওয়া যায়, ইমেজ তৈরি করে হচ্ছে তাহলে আমরা দিতে পারি। আচ্ছা টু ভার্সন হলে আমি ইউজ করতে পারতাম, যাই হোক তো দেখি এটাই ইউজ করতে দেয় কিনা। কাউন্টার ইউজ করা যেত স্যার। না টু ভার্সন ছাড়া দিচ্ছে না, টু ভার্সন ছাড়া ইউজ করতে দিচ্ছে, জাস্ট হচ্ছে চাইলে আমি ইউজ আছে এটা উঠাই দিলাম। কাউন্টডাউন এটা টাওয়ার হচ্ছে দিলে জিনিসটা সুন্দর হতো। আপনি কি বলছেন এটা দিচ্ছে? এই যে এটা কাউন্ট কি, এটা হচ্ছে কাউন্ট আপ না, হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে কাউন্টার তো, এখন যেটা নিচ্ছে এটা এটা হয়। মনে হয় পাবলিশ করার পরে মনে হয় কাউন্টডাউন হবে। এই যে কাউন্টডাউনটা দিবে না, এটা টু ভার্সনের জন্য, ওইটা না। টু ভার্সনের জন্য। আচ্ছা এজেন্ট হলে তো আমরা ডিলিট করে দেবো, এজেন্ট থাকছে সেটা দিতেও পারতো হয়তো বা। আচ্ছা আমি এখানে দিচ্ছি। আচ্ছা দেন হচ্ছে একটু জাস্ট ডিজাইন একটা লেআউটটা বুঝা দিলাম। ওকে, এটা হচ্ছে সেন্টার পজিশনে চাইলে আমরা রাখতে পারি, এর জন্য গত কথা আমরা দেখছি যে এখান থেকে অ্যালাইনমেন্ট হচ্ছে মিডল দিয়ে দিলে কন্ট্রোল মিডল ভাগে চলে আসে। প্রয়োজন হলে রাখলাম, না হচ্ছে এটা ডিফল্ট ভাবে আমরা মতো করে করে নিব। আচ্ছা তো এটা সেন্টার পজিশনে থাক। আচ্ছা এটা দিচ্ছি মেডিসিন মেসি, MECHANICAL মেকানিক্যাল হ্যান্ডবুক দিলাম হচ্ছে এটা। হ্যাঁ
এখানে হচ্ছে আমি কিছু একটা ট্যাগ দিচ্ছি, ট্যাক্স দিলাম, একটা আসছে নাই, আচ্ছা ট্যাগ দিলাম, এইটা একটু বেশি করে দিই। এগুলো কিন্তু কোডিং মোডে কাজ করে দিই, ট্যাক্স মোডে গিয়ে আমরা নতুন করে কাজ করতে পারবো। স্টাইল থেকে এটা পজিশন সেন্টার করে দিলাম, পাশাপাশি এটাকে ব্ল্যাক করে দিতে আছি, ব্ল্যাক দিয়ে বানাবে, ব্ল্যাক করে দিলাম। পরে পেডিং মার্জিন যা যা করা লাগে এটা করবো, সমস্যা নেই। ওকে, এখন ধরেন এটা হচ্ছে একটা ডাউনলোডের অপশন বা এই ধরনের একটা অপশন চাচ্ছি, এটার জন্য হচ্ছে এখানে বাটন আছে, আমি একটা বাটন নিয়ে আসলাম এখানে। আচ্ছা, বাটনটা চলে আসলো। আচ্ছা, বাটনটা হচ্ছে এটা হচ্ছে সেন্টার পজিশন করে দিলাম, স্মল বিগ এখানে অনেক কিছুই আছে, এক্সট্রা লার্জ, এটা মানাবে আর কি, মিডিয়াম বা কাস্টম করে দেওয়া যায়, কাস্টম করে এটা দেওয়া যায়। লাস্ট টাইম মনে হয় না, মিডিয়ামটাই থাকে, মিডিয়ামটাই রাখলাম। তো আচ্ছা, কালারটা চেঞ্জ করলে একটু ভালো লাগতো। কালার চেঞ্জ গুলো হচ্ছে এখান থেকে আমরা করতে পারি, যে এখান থেকে টাইপোগ্রাফিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে, একটু এই টাইপের একটা কালার দিতে পারে, জিনিসটা হচ্ছে একটু মানানসই হবে আর কি। হ্যাঁ, এই বইয়ের কালারের সাথে একটু ম্যাচ করে পুরো সাবজেক্টটা একটু নিতে হবে, যেহেতু সময় কম এখন শর্টকাটে দেখে নিলাম। আচ্ছা, আমরা যদি এখানে কন্টেন্টটা চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক আর এখানে বললাম যে বাই নাও, বাই নাও। হ্যাঁ, বাই নাও সাথে তো আমার লিঙ্ক করতে হবে, তাই না? তো লিঙ্কেরটা তো এখানে হবে। তো আমরা এই সুযোগে একটা কাজ করতে চাই, এখান থেকে তো একটু ঝামেলা হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আবার একটা ট্রাই করি, ঠিক আছে? নট কানেকশন দেখাচ্ছে, না দেখানোর তো কথা না। ও আচ্ছা, এটা ড্রিমটা নাই আসলে, আমাদের তো 25, আমাদের হচ্ছে শো ভ্যালিডিটি। ল্যান্ডিং পেজটা আরো সুন্দর করা যায়, একটু সময় নিয়ে কাজ করলে এগুলো আরো সুন্দর করা যায়, জাস্ট শর্টকাটে দেখালাম আর কি। আচ্ছা, এখান থেকে শপে যাই, সবগুলোতে এখান থেকে আশা করবো, শপে গেলে হচ্ছে আমি প্রোডাক্টের লিঙ্কটা পেয়ে যাবো, অথবা প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে গেলে আমি লিঙ্কটা পেয়ে যাবো আর কি। যে এটা ক্লিক করি, যে অ্যাড টু কার্ট, একটু কার্ড দিতে পারে অথবা ডাইরেক্ট এই প্রোডাক্টের লিঙ্ক করতে, একটু কার্ড মানে এটা দিব আর কি। এটা তো ডাইরেক্ট চলে আসবে, এটা এক এক সময় এক একটা আইডি দেখাবে, এটা হবে না, সরি, এটা লিঙ্কটা হবে এখান থেকে, যে কার্ডে যেটা ছিল যে এই প্রোডাক্টের লিঙ্কটা হবে। তারপরে একটু ইনশিওর হওয়ার জন্য সবচেয়ে ভালো হয় ড্যাশবোর্ড থেকে আপনি প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে চলে যান, সবচেয়ে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। যে এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট থেকে আপনি চলে যাবেন অল প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট। নেটওয়ার্ক মেবি প্রবলেম করছে একটু। আচ্ছা, এই যে প্রোডাক্টটা এখান থেকে এডিট করা যায়, অথবা হচ্ছে এখান থেকে যে ভিউ অপশন আছে, লিঙ্কে নিয়ে নিতে পারবে, যে এডিটে গেল আপনি উপরে পাওয়ার লিঙ্ক পেয়ে যান। এই যে এখান থেকে কিন্তু লিঙ্ক পাওয়া যায়, সেম জিনিস, পার্মানেন্ট যেটা আছে ওইটাই কিন্তু সেম লিঙ্ক, এখানে যে লিঙ্কটা পাচ্ছেন ওইটা সেম লিঙ্ক, আপনি ইচ্ছা যেভাবে কালেক্ট করতে চান। তো আমরা লিঙ্কটা হচ্ছে এখানে বসাই দিলাম, গ্যাপ লিঙ্কের জায়গায় লিঙ্কটা বসাই দিলাম। ওকে, আপডেট হয়ে গেল। এই পেজটা এখন আমরা চাচ্ছি যে হোম পেজ হিসেবে শো করানোর জন্য, তো হোম পেজ হিসেবে শো করার জন্য আমরা চলে যাব, এটা কি পেজের নাম কি দিচ্ছি আমরা, খেয়াল করছেন জিনিসটা? আচ্ছা, আমরা এটা যাই, গেলে বুঝতে পারবো, সেটিং থেকে রিডিং এ যাচ্ছি, এটা হোম পেজ হিসাবে থাকবে, হোম পেজ হোম টেক্সট হিসেবে থাকবে। আচ্ছা, সেভ চেঞ্জ,
ওকে, আমরা এখান থেকে যাবো ভিজিট সাইট। এই যে এখানে আসলো, ডিটেলস থাকলো, দেন হচ্ছে বাই নাও ক্লিক করলো, চলে আসলো। আচ্ছা, এটা লিঙ্কটা হয় নাই, লিঙ্কটা হয় নাই, এর জন্য হচ্ছে প্রবলেম করছে, কিন্তু এখান থেকে এটা মিস হওয়ার কথা না। বাই নাও লিঙ্ক, তো এখান থেকে হচ্ছে ওপেন নিউ ট্যাব আছে, ওপেন নিউ ট্যাব উইন্ডো দিলাম। ওকে, আর তো কোনো কিছু এখানে ভুল থাকার কথা না। আবার একটু টেক্সট করে দেখি। হ্যাঁ, এখন কাজ করছে। রং। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে লিঙ্কটা একটু কালেক্ট করছি। এইভাবে প্রবলেম হয় না সাধারণত, কেন আজকে এমন হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটু ইনশিওর হওয়ার জন্য একটা কাজ করি, আমি এটা একটু প্রাইভেসি উইন্ডো দিয়ে একটু ওপেন করে দেখি যে সঠিকভাবে কাজ করে কিনা। আহ, কি অবস্থা, কি করো? আচ্ছা, নেটওয়ার্কের কারণে একটু লোড নিচ্ছে আর কি। এই যে চলে এসছে, এটাও আছে। নেটওয়ার্ক লোডের টাইমের জন্য আসলে প্রবলেম গুলো হচ্ছে, আর কিছু না। আসলো, আমরা এখানে বাই নাও ক্লিক করলাম, একটা নতুন ট্যাব ওপেন হলো। চাইলে হচ্ছে আমরা এটা এখানে ওপেন করতে পারতাম, ওইটা ডিফল্ট থেকে চেঞ্জ করা যায়। যাই হোক, এখানে আসলো, দেন হচ্ছে একটু কার্ট, আগে যে প্রসেস গুলো ছিল সেই প্রসেস গুলো একটু কার্ট, কুপন কোড চাইলে কুপন কোড, প্রসেস টু চেক আউট। বুঝা গেছে টোটাল প্রসেস গুলো? ঠিক আছে, তো যে জিনিসগুলো দেখাইছি এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে। উম, কাজগুলো কিন্তু সিম্পল, এখন আসলে এটা একদম বেসিক ভাবে আপনার বুঝাইছি। কিন্তু ক্লায়েন্টের কাজগুলো যখন করবেন তখন হচ্ছে এই হোম পেজ বা ল্যান্ডিং পেজের ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর হতে হবে। কিন্তু এই কাজগুলা কিন্তু ওই যে এলিমেন্টর বা ডিবি বিল্ডার সবগুলো দিয়ে করতে পারবেন, কিন্তু এখানে প্যাচালটা লাগাইতেছে আপনি উইকমার্সের বেসিক জিনিসগুলো, যে ভেরিয়েবল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট, এফিলিয়েট প্রোডাক্ট, এই জিনিস কনসেপ্ট গুলো যদি আপনাদের ক্লিয়ার থাকে তখন হচ্ছে সাইট, আপনি ই কমার্সের যে কোনো সাইট বলো, এই কাজটা করে দিতে পারবেন। আর আরেকটা প্যাচাল লাগে হচ্ছে পেমেন্ট গেটওয়েটা। পেমেন্ট গেটওয়েটা হচ্ছে তো এত ইয়ে না, সবচেয়ে ভালো হবে যদি আপনি একটু কনসেপ্ট ক্লিয়ার চান। যেমন হচ্ছে আমরা আমাদের যে প্রবলেমটা হয়, যেমন হচ্ছে আমরা ইয়ে করতে পারেন যে পেপ্যাল গেটওয়েটা যায় না, এর জন্য হচ্ছে প্রবলেম হচ্ছে। সেই জন্য হচ্ছে ইউটিউবে আসবে, আপনি লিখবেন যে হাউ টু সেট আপ পেপ্যাল ইন ই-কমার্স বা এরকম পেমেন্ট গেটওয়ে সেট আপ, এরকম জিনিস লিখে যখন ইউটিউবে সার্চ দেবেন, এক দুটো ভিডিও দেখলে দেখবেন যে কনফিডেন্স লেভেলটা হাই হয়ে গেছে। অনেকে ভয় পাচ্ছেন যে পেমেন্ট গেটওয়ে সেট আপ নিজে করতে পারবেন, এটা তেমন কিছু না। হচ্ছে সেট আপ করতে গিয়ে জাস্ট ক্লায়েন্টের কাছ থেকে আপনি খুঁজে নিয়ে জাস্ট আপনি একটু দেখেন ভিডিওটা, তখন বুঝতে পারবেন যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি কোন ইনফরমেশন বা তথ্যগুলো আপনাকে নিতে হবে। যাই হোক, আজকে ভিডিওটা ল্যান্ড করছি না, এই আর কি বিষয়টা একটু দেখানোর ইচ্ছে ছিল। আর যদি চান সেক্ষেত্রে হচ্ছে আরো কাজগুলো চাইলে করতে পারি আর কি আমরা। আচ্ছা, তো মোটামুটি ভিডিওটা একটু ল্যান্ড হয়ে গেছে। আজকে এতটুকু রাখছি, আমরা নেক্সট ক্লাসে একটা দেখবো যে যে কাজগুলো আমরা করছি বা যে প্রোডাক্ট গুলা করছি এগুলা দিয়ে আমরা আরো কিভাবে নিজের মতো করে একটু অপটিমাইজ করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে নেক্সট ক্লাসে একটু আলোচনা করবো। আজকে এই পর্যন্ত রাখছি। তো নেক্সট ক্লাসে টার্গেট হচ্ছে এলিমেন্টর দিয়ে পেজ বিল্ডার অনেকগুলো আছে, যেগুলো হচ্ছে তারা প্রিমিডিয়েট অলরেডি তৈরি করে রাখছে, এগুলো তৈরি করতে, এগুলো কিভাবে ইউজ করতে হয়। পাশাপাশি নির্দিষ্ট একটা থিম নিয়ে আমরা কাজ করব, যেগুলো হচ্ছে প্রফেশনালি হচ্ছে বিভিন্ন ধরনের বিগ লেভেলের বা বড় ধরনের সাইট তৈরি করতে আমাদের সাহায্য করবে, যেগুলো প্রোডাক্ট হবে মিনিমাম 100-200 প্রোডাক্ট।
আমরা আজকে নিয়ে যে ক্লাসগুলো করলাম এগুলো হচ্ছে মিনিমাম প্রোডাক্ট, একটা দুইটা প্রোডাক্ট এগুলো নিয়ে কাজ করলাম। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, হ্যাঁ।